সালামুন আলাইকুম। শত শত বছর ধরে ইসলাম ধর্মের দুটি কলঙ্কজনক বিভেদ শিয়া ও সুন্নি। শিয়ারা সুন্নিদের কোনো হাদিসকেই সহি মনে করে না, একইভাবে সুন্নিরাও শিয়াদের কোনো হাদিসকেই সহি মনে করে না। দু গ্রুপের মুনকারিনে হাদিস। কিন্তু অত্যন্ত দুঃখ ও কষ্টজনক বিষয় হল, এক দলের অপর দলের প্রতি তীব্র ঘৃণা, বিদ্বেষ, জিঘাংসা। ইরাক যুদ্ধ, সিরিয়া যুদ্ধ এবং জঙ্গি সংগঠন আইএসের উত্থানের পর থেকে যারা একটু খোঁজ খবর রাখেন তারা খুব ভালো করেই জানেন যে মধ্যপ্রাচ্যে শিয়া ও সুন্নিদের বিভেদ কত ভয়ঙ্কর, একে অন্যের রক্তের জন্য কতটা ভয়ঙ্করভাবে পিপাসার্ত। কুরআনের আলোকে শিয়াদের সম্পর্কে আমাদের অভিমত কি, সেটা আহলে বায়েত সিরিজে আলোচনা করা হয়েছে। আজকে আমরা আলোচনা করব সুন্নিদের হাদিস অনুসারে এই শিয়ারা শতভাগ সঠিক। এটা দলিল শিয়াদের কিতাব থেকে নয়, সুন্নিদের হাদিস গ্রন্থ থেকেই আজকে আলোচনা করা হবে। আপনি যদি খোলা মন নিয়ে নিরপেক্ষ দৃষ্টিকোণ দিয়ে আজকের আলোচনাটা শোনেন, আমি আশা করি শিয়াদের প্রতি আপনার কোনো রকম বিদ্বেষ বা ঘৃণা কখনোই থাকবে না। ফাতিমা এবং ফাতিমার দুই পুত্র হাসান ও হুসাইন আল্লাহ রাসূলের এতটাই প্রিয় ছিলেন যে আল্লাহ রাসূল তাদের দুনিয়াতে বসেই জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। ফাতিমাকে জান্নাতের নারীদের সর্দারনী এবং হাসান হোসেনকে জান্নাতের যুবকদের সর্দার বলেও তিনি ঘোষণা দিয়েছিলেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 2091। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয়দের মর্যাদা এবং ফাতেমা বিনতে মুহাম্মাদের মর্যাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতেমা জান্নাতবাসী মহিলাগণের সর্দার। 3447 নম্বর হাদিসে বলা হচ্ছে, আবদুল্লাহ ইবনে আব্দুল ওহাব রহমতুল্লাহ আলাইহে আবু বকর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গের প্রতি তোমরা অধিক সম্মান দেখাবে। বর্ণনাকারী আবু বকর সিদ্দিক। আল্লাহ রাসূল সেই সাথে এটিও অনেকবারই বলেছেন যে ফাতিমাকে কষ্ট দেয় সে যেন আমাকেই কষ্ট দেয়, কারণ ফাতিমা আমারই অঙ্গ। এই হাদিসটা আছে সহিহ বুখারীর 6ষ্ঠ খণ্ডের 309 নম্বর পৃষ্ঠায়, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। এর পরের হাদিসটিতে আমরা দেখি যে আল্লাহ রাসূল 9টি বা 11টি বিয়ে করলেও তিনি হযরত আলীকে আরেকটি বার বিবাহ করার অনুমতি দেননি, কারণ তিনি বুঝতে পেরেছিলেন ফাতিমার সতীন ঘরে আসলে তার অনেক কষ্ট হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 4850। কুতাইবা রহমতুল্লাহ মিসওয়ার ইবনু মাখরামা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বরে বসে বলতে শুনেছি যে বনি হিশাম ইবনে মুগিরা আলী ইবনে আবু তালিবের কাছে তাদের মেয়ে শাদী দেবার জন্য আমার কাছে অনুমতি চেয়েছে, কিন্তু আমি অনুমতি দেব না যতক্ষণ না পর্যন্ত আলী ইবনে আবু তালিব আমার কন্যাকে তালাক দেয় এবং এর পরেই সে তাদের মেয়েকে বিয়ে করতে পারে। কেননা ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা এবং সে যা ঘৃণা করে আমিও তা ঘৃণা করি, এবং তাকে যা কষ্ট দেয় তা আমাকেও কষ্ট দেয়। এর পরের হাদিস মুসলিম শরীফের 6088। আহমদ ইবনে হাম্বল আলী ইবনে হুসাইন থেকে বর্ণনা করেন যে হুসাইন ইবনে আলী এর শাহাদাতের পর ইয়াজিদ ইবনে মুয়াবিয়া এর কাছ থেকে তারা যখন মদিনায় এলেন, মিসওয়ার ইবনু মাখরামা তখন তার সাথে দেখা করলেন এবং তাকে বললেন, আপনার কোনো প্রয়োজন থাকলে আমাকে বলবেন। আমি বললাম, না। মিসওয়ার বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারিখানা কি আপনি আমাকে দান করবেন? কারণ আমার ভয় হয় যে আপনার লোকেরা এটি আপনার কাছ থেকে কবজা করে নেবে। আল্লাহর কসম, আপনি যদি সে তরবারিটি আমাকে দিয়ে দেন তাহলে যতক্ষণ আমার প্রাণ থাকে এটি কেউ স্পর্শ করতে পারবে না। মিসওয়ার আরও বলেন, ফাতিমা জীবিত থাকাকালে আলী আবু জেহেলের কন্যাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ বিষয় নিয়ে লোকদের সামনে মিম্বরে দাঁড়িয়ে ভাষণ দিতে শুনেছি। আমি সে সময় সদ্য বালক বয়সের।
তখন তিনি বললেন, ফাতিমা আমারই অঙ্গ, আমার ভয় হচ্ছে সে তার দিনের ব্যাপারে ফিতনায় না পতিত হয়। অতঃপর তিনি আবদি শামস গোত্রীয় তার জামাতার আলোচনা করলেন, তার আত্মীয়তার সুন্দর প্রশংসা করলেন এবং বললেন, সে আমায় যা বলেছে সত্য বলেছে, সে অঙ্গীকার করেছে, আর আমি কোনো হালালকে হারাম করি না বা হারামকে হালাল করি না। তবে আল্লাহর কসম, আল্লাহর রাসূলের মেয়ে এবং আল্লাহর দুশমনের মেয়ে কখনো এক জায়গায় একত্রিত হবে না। এর পরের হাদিস সুনানে আত-তিরমিজির 3768 নম্বর। আবু সাঈদ আল খুদরি হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসান ও আল হুসাইন প্রত্যেকেই জান্নাতি যুবকদের সর্দার। সুফিয়ান ইবনু ওয়াকি জারির ও মুহাম্মদ ইবনু ফুজাইল হতে তিনি ইয়াজিদ হতে এই সনদে একই রকম বর্ণনা করেছেন। আবু ইসা বলেন, এই হাদিসটি হাসান সহি। ইবনে আবি নুম বলেন, আব্দুর রহমান ইবনে আবি নুম আল বাজালি কুফার অধিবাসী, তার উপনাম আবুল হাকাম, হাদিসের মান সহি। এর পরের হাদিস সুনানে ইবনে মাজা 5/118। ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসান ও হুসাইন জান্নাতি যুবকদের নেতা এবং তাদের পিতা তাদের চেয়ে শ্রেষ্ঠ হবে। সুনানে ইবনে মাজা হাদিস নাম্বার 5/118। ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসান ও হুসাইন জান্নাতি যুবকদের নেতা এবং তাদের পিতা তাদের চেয়ে শ্রেষ্ঠ হবে। মুসলিম শরীফের 6112 নম্বর হাদিস। আবু বকর ইবনে আবু শাইবা রহমতুল্লাহ হতে বর্ণিত, তাবুকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে মদিনায় তার প্রতিনিধি বানিয়ে রেখে গেলেন। আলী বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে মহিলা ও শিশুদের নিকট রেখে যাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি এতে খুশি হবে না যে তোমার মর্যাদা আমার কাছে মূসা আলাইহিস সালামের কাছে হারুন আলাইহিস সালামের মতো? একথা ভিন্ন যে আমার পর আর কোনো নবী আসবে না। মুসলিম শরীফের 6111। ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া তামিমি সাদ ইবনে আবু ওয়াক্কাস হতে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহুকে বলেছেন, তুমি আমার কাছে তেমন যেমন মূসা আলাইহিস সালামের কাছে হারুন, তবে আমার পর আর কোনো নবী আসবে না। সাইদ রহমতুল্লাহ বলেন, আমি মনে করলাম যে হাদিসটি প্রত্যক্ষভাবে সাদ হতে শ্রবণ করি, অতএব আমি সাদের সঙ্গে একত্রিত হলাম এবং আমাকে যা বলেছে আমি তাকে তা বললাম। তিনি বললেন, আমি একথা শুনেছি। আমি বললাম, আপনি কি একথা শুনেছেন? তিনি দুকানে দুটো আঙুল ঢুকিয়ে বললেন, হ্যাঁ শুনেছি, না শুনে থাকলে এই কান দুটো বধির হয়ে যাবে। মুসলিম শরীফের 6115 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহুকে বললেন, তুমি কি এতে খুশি নও যে তোমার সম্মান আমার নিকট মূসা আলাইহিস সালামের নিকট হারুনের ন্যায়? সুনানে আত-তিরমিজি 3712। ইমরান ইবনে হুসাইন হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারায় অসন্তুষ্টির ভাব নিয়ে তাদের দিকে মনোনিবেশ করে বললেন, কি বলতে চাও? তোমরা আলী প্রসঙ্গে কি বলতে চাও? আলী প্রসঙ্গে তোমরা কি বলতে চাও? আলী আমার হতে এবং আমি আলী হতে, আমার পরে সেই হবে সমস্ত মুমিনের অলি ও পৃষ্ঠপোষক। সুনানে আত-তিরমিজির 3713 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যার মাওলা, আলীও তার মাওলা। এই হাদিসটা মিশকাত শরীফে আছে 6082 নম্বর হাদিস হিসেবে। 3715 সুনানে আত-তিরমিজি। আলী রাদিয়াল্লাহু আমাদের দিকে তাকালেন এবং বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজ ইচ্ছায় আমার প্রতি মিথ্যারোপ করল, সে যেন জাহান্নামে তার থাকার জায়গা নির্ধারণ করল। সুনানে আত-তিরমিজি 3716। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, তুমি আমার হতে আর আমিও তোমার হতে, অর্থাৎ আমরা পরস্পরে অভিন্ন। সুনানে আত-তিরমিজি 3717। আবু সাঈদ আল খুদরি হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমরা আনসার সম্প্রদায় মুনাফিকদের নিশ্চয়ই চিনি, তারা আলী রাদিয়াল্লাহু এর প্রতি হিংসা পোষণকারী। সুনানে আত-তিরমিজি 3718। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চার ব্যক্তিকে ভালোবাসতে আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন এবং তিনি আমাকে এও জানিয়ে দিয়েছেন যে তিনিও তাদের ভালোবাসেন। বলা হলো, হে আল্লাহর রাসূল, আমাদেরকে তাদের নামগুলো বলুন।
তিনি বললেন, আলীও তাদের একজন। একথা তিনি 3 বার বললেন। সুনানে আত-তিরমিজি 3719। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী আমার হতে এবং আমি আলীর হতে। আমার কোনো কাজ থাকলে আমি নিজেই সম্পন্ন করি, অথবা আমার পক্ষ হতে তা আলী সম্পন্ন করে। আত-তিরমিজি 3720। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মধ্যে ভাইয়ের সম্পর্ক সৃষ্টি করলেন। তারপর আলী রাদিয়াল্লাহু কান্না ভেজা চোখে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আপনার সাহাবীদের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছেন, অথচ আমাকে কারো সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, দুনিয়া ও পরকালে তুমি আমারই ভাই। আত-তিরমিজি 3721। আনাস ইবনে মালিক হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পাখির ভুনা মাংস হাজির ছিল। তিনি বলেন, ইয়া আল্লাহ, তোমার সৃষ্টির মধ্যে তোমার নিকট সবচাইতে প্রিয় ব্যক্তিকে আমার সাথে এই পাখির মাংস খাওয়ার জন্য হাজির করে দাও। ইত্যবসরে আলী রাদিয়াল্লাহু এসে হাজির হন এবং তার সাথে খাবার খান। এরপর হাদিস 3722। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হিন্দ আল জামালি হতে বর্ণিত, তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু বলেছেন, আমি যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু চেয়েছি তখনই তিনি আমাকে দিয়েছেন, এবং যখন নিশ্চুপ থেকেছি তখনও আমাকেই প্রথম দিয়েছেন। এরপর হাদিস সুনানে আত-তিরমিজি 3723। আলী রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জ্ঞানের পাঠশালা এবং আলী তার দরজা। এরপরের হাদিস সুনানে আত-তিরমিজি 3724। আমির ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস হতে তার পিতার সনদে বর্ণিত, তিনি বলেন, মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান সাদকে আমির নিযুক্ত করে বললেন, আবু তরাবকে গালি দিতে তোমায় বাধা দিল কিসে? সাদ বললেন, যতক্ষণ পর্যন্ত আমি 3টি কথা মনে রাখব যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে সময় পর্যন্ত আমি তাকে গালমন্দ করব না। ওইগুলোর একটি কথাও আমার নিকটে লাল রঙের উট লাভের তুলনায় বেশি প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আলী এর লক্ষ্যে একটি কথা বলতে শুনেছি। যে সময় তিনি তাকে মদিনায় তার জায়গায় নিয়োগ করে কোনো এক যুদ্ধাভিযানে যান, সে সময় আলী তাকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে শিশু ও নারীদের সঙ্গে কি রেখে যাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আলী, তুমি কি এতে খুশি নও যে তোমার মর্যাদা আমার নিকট মুসার নিকট হারুনের মতোই? কিন্তু পার্থক্য এই যে আমার পরে আর কোনো নবী নেই। আমি খাইবারের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এমন এক লোকের হাতে আমি যুদ্ধের পতাকা অর্পণ করব যে আল্লাহ তাআলা ও তার রাসূলকে ভালোবাসে, এবং আল্লাহ তাআলা ও তার রাসূলও তাকে মুহব্বত করেন। বর্ণনাকারী বলেন, প্রত্যেকে তা লাভের আশায় অপেক্ষা করতে থাকলাম। তিনি বললেন, তোমরা আলীকে আমার নিকটে ডেকে আনো। বর্ণনাকারী বলেন, তিনি তার কাছে এসে হাজির হন। তখন তার চোখ উঠেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 চোখে স্বীয় মুখ নিঃসৃত লালা লাগিয়ে দেন এবং তার হাতে পতাকা অর্পণ করেন। আল্লাহ তাআলা তাকে বিজয়ী করলেন। এই আয়াত যখন বর্ণিত হলো সূরা আল ইমরানের 61, আমরা আহ্বান করি আমাদের পুত্রদেরকে ও তোমাদের পুত্রদেরকে, আমাদের নারীদেরকে ও তোমাদের নারীদেরকে। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী, ফাতিমা, হাসান ও হুসেনকে ডাকেন এবং তাদের নিয়ে খোলা ময়দানে গিয়ে বললেন, হে আল্লাহ, এরা সকলে আমার আহলে বায়েত, পরিবার পরিজন। সুনানে তিরমিজি 3730। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নিকটে তুমি মর্যাদায় মুসা আলাইহিস সালামের নিকট হারুনের মর্যাদার মতো, তবে আমার পরে কোনো নবী নেই। এর পরের হাদিস সুনানে ইবনে মাজা 5/118। ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসান ও হুসাইন জান্নাতি যুবকদের নেতা এবং তাদের পিতা তাদের চেয়ে শ্রেষ্ঠ হবে। সুনানে ইবনে মাজা হাদিস নাম্বার 5/118। ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসান ও হুসাইন জান্নাতি যুবকদের নেতা এবং তাদের পিতা তাদের চেয়ে শ্রেষ্ঠ হবে। এরপরে আমরা দেখব সূরা মায়দার 55 নম্বর আয়াতের তাফসির। আয়াতটিতে বলা হচ্ছে, তোমাদের বন্ধুত্ব আল্লাহ ও তার রাসূল এবং মুমিনগণ, যারা সালাত প্রতিষ্ঠিত করে, জাকাত প্রদান করে এবং বিনম্র। তোমাদের বন্ধু 1 তো কেবল আল্লাহ ও তার রাসূল, 2 মুমিনগণ যারা সালাত কায়েম করে, জাকাত দেয় এবং তারা বিনীত। প্রায় সকল তাফসিরেই বর্ণিত রয়েছে যে এই আয়াতটি আসলে হযরত আলীর সম্মানে আলীকে উদ্দেশ্য করেই নাজিল হয়েছিল। আয়াতের তাফসিরে বলা হচ্ছে, এই আয়াতটি হযরত আলী এর ব্যাপারে নাজিল হইয়াছে,
অর্থাৎ একদা হজরত আলী রুকু অবস্থায় থাকিতে এক ভিক্ষুক আসিয়া তাহার নিকট ভিক্ষা চাহিলে তিনি সেই অবস্থায় তাহার আংটিটি খুলিয়া ভিক্ষুককে দিয়া দেন। আবু সাইদ আল আসাদ সালমা ইবনে কুহাইল হইতে বর্ণনা করেন যে, সালমা ইবনে কুহাইল বলেন, আলী রুকু অবস্থায় একটি আংটি দান করিলে আলোচ্য আয়াতটি নাজিল হয়। এবার আমরা দেখি সুন্নিদের যে 4টা মাযহাবের একটা মাযহাব হাম্বলি মাযহাবের ইমাম মুসনাদে আহমদ ইবনে হাম্বল তার হাদিস গ্রন্থের 950 নম্বর হাদিসে কি বলেছেন। আলী রাদিয়াল্লাহু খোলা ময়দানে দাঁড়িয়ে জনগণকে উদ্দেশ্য করে বললেন, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাদিরে খুমের ভাষণ শুনেছে সে যেন উঠে দাঁড়ায়। এ কথা শুনে সাইদের পক্ষ থেকে 6 জন এবং জাইদের পক্ষ থেকে 6 জন উঠে দাঁড়ালো। তারা সাক্ষ্য দিল যে তারা গাদিরে খুমে আলী রাদিয়াল্লাহুকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছে, আল্লাহ কি মুমিনদের জন্য অধিকতর আপনজন নন? সবাই বলল, অবশ্যই। তিনি বললেন, হে আল্লাহ, আমি যার আপনজন আলীও তার আপনজন। হে আল্লাহ, যে ব্যক্তি আলীর বন্ধু হয় তুমি তার বন্ধু হও, আর যে ব্যক্তি আলীর শত্রু হয় তুমি তার শত্রু হও। এই হাদিসগুলো থেকে বেশ পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে আল্লাহর রাসূল গাদিরে খুমের বক্তৃতায় অবশ্যই হজরত আলীর প্রশংসা করে এবং তার গুরুত্ব জানাতে অনেক কিছুই বলেছিলেন। শিয়াদের মতে আল্লাহর রাসূল ওই বক্তৃতাতেই প্রায় 1.25 লাখ সাহাবীর উপস্থিতিতে অনাড়ম্বর পরিবেশে মুমিন বা বিশ্বাসীদের প্রতিনিধি বা মাওলা হিসেবে হজরত আলীকে তার স্থলাভিষিক্ত করে নেন। সত্যিকারের খলিফা নির্বাচন এবং আলীকেই নবীর উত্তরসূরি বানানো বলে মনে করেন। এবার আমরা দেখি আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থ থেকে কি বলা হচ্ছে। এখানে আমরা খেয়াল করব আলী সম্পর্কে নবীর প্রশংসায় হজরত ওমরের শুভেচ্ছা জানানোর ভঙ্গিটি। তবে আমাদের মনে রাখতে হবে যে পরবর্তীতে আল্লাহর রাসূলের মৃত্যুসজ্জায় এই উমর ইবনুল খাত্তাবী আল্লাহর রাসূলের নির্দেশ দেওয়া সত্ত্বেও কাগজ কলম নিয়ে আসতে বাধা দিয়েছিলেন। আরও লক্ষণীয় যে আলীর বিষয়ে গাদিরে খুমে আল্লাহর রাসূলের বক্তব্য দেওয়ার পরেই ইসলামকে পরিপূর্ণ করে দেওয়ার ঘোষণা মহান আল্লাহ পবিত্র কুরআনে আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল বিদায়া ওয়ান নিহায়া 616 নম্বর পৃষ্ঠা। আব্দুর রাজ্জাক বলেন, মামার বারা ইবনে আজির থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হই। চলতে চলতে গাদিরে খুমে অবতরণ করি। সেখানে সকলকে একত্র করার জন্য তিনি ঘোষক পাঠান। একত্রিত হওয়ার পর তিনি বলেন, আমি কি তোমাদের কাছে তোমাদের নিজেদের চেয়ে আপন নই? আমরা বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, আমি কি তোমাদের কাছে তোমাদের মায়েদের চেয়ে আপন নই? আমরা বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, আমি কি তোমাদের কাছে তোমাদের পিতাদের চেয়ে আপন নই? আমরা বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, আমি কি নই? আমি কি নই? আমি কি নই? আমরা বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, আমি যার অভিভাবক আলীও তার অভিভাবক। হে আল্লাহ, আপনি অভিভাবক হন তার যে তাকে অভিভাবক মানে, এবং আপনি বিরোধিতা করেন তার যে তার বিরোধিতা করে। তখন উমর ইবনুল খাত্তাব আলী রাদিয়াল্লাহুকে বললেন, সৌভাগ্য তোমার হে আবু তালিবের পুত্র, আজ হতে তুমি সমস্ত মুমিনের অভিভাবক হয়ে গেলে। 18 জিলহজ তারিখ ছিল গাদিরে খুম দিবস। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবু তালিবের হাত ধারণ করে লোকদের বলেছিলেন, আমি কি মুমিনদের অভিভাবক নই? সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। তিনি তখন বললেন, আমি যার অভিভাবক আলীও তার অভিভাবক। তখন উমর ইবনু খাত্তাব আলীকে বললেন, বাহ বাহ, হে আবু তালিবের নন্দন, তুমি তো আমার অভিভাবক ও সকল মুসলমানের অভিভাবক হয়ে গেলে। তখন আল্লাহ পাক এই আয়াত নাজিল করেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনুকুম, অর্থাৎ আজ আমি তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম। আর যে ব্যক্তি রজব মাসের 27 তারিখে সাওম পালন করবে সে ব্যক্তিকে 7 মাস সাওম পালন করার সওয়াব দেওয়া হবে। এরপর 627 পৃষ্ঠায় বলা আছে যে একটি হলো গাদিরে খুম দিবসে আলিয়াউমাল আকমালতুল লাকুম দীনুকুম আয়াত নাজিল হওয়ার কথা।
বুখারী ও মুসলিমে উমর ইবনু খাত্তাব থেকে এ প্রসঙ্গে হাদিস বর্ণিত হয়েছে। সংখ্যক সাহাবী থেকে এ হাদিস বর্ণিত হয়েছে। ওইসব সাহাবী ব্যতীত যাদের নাম আমি যার অভিভাবক বর্ণনায় উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া হিসেবে হাজাল পাখি ভুনা, রুটি ও অন্যান্য খাদ্য সরবরাহ করা হয়। তখন তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আপনার কাছে সর্বাধিক প্রিয় ব্যক্তিকে আমার নিকট টেনে দিন, যাতে সে আমার সাথে এ খানায় অংশগ্রহণ করতে পারে। তখন আয়েশা রাদিয়াল্লাহু দোয়া করলেন, হে আল্লাহ, আমার পিতাকে এ সুযোগ দিন। হাফসা বললেন, হে আল্লাহ, আমার পিতাকে এ মর্যাদা দান করুন। আনাস বলেন, আমি দোয়া করলাম, হে আল্লাহ, সাদ ইবনে উবাইদাকে এ সম্মান দান করুন। আনাস বলেন, এ সময় আমি দরজায় শব্দ করতে শুনতে পাই। আগন্তুককে আমি বলে দিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনীয় কাজে আছেন, আপনি চলে যান। কিছুক্ষণ পর আবার দরজার আওয়াজ শুনতে পেলাম। বেরিয়ে দেখি দরজার কাছে আলী দণ্ডায়মান। আমি তাকে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে আছেন, এখন ফিরে যান। এরপর আবার দরজায় আওয়াজ শুনতে পাই। এবার আলী বাহির থেকে সালাম দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আওয়াজ শুনে বললেন, দেখো তো কে এসেছে। আমি বেরিয়ে দেখি আলী দণ্ডায়মান। আমি ভেতরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ জানালাম। তিনি বললেন, তাকে আমার কাছে আসতে দাও। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 3733। আলী ইবনে আবু তালিব হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইনের হাত ধরে বলেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসে এবং এ দুজন ও তাদের পিতামাতাকে ভালোবাসে, সে কিয়ামতের দিন আমার সাথে একই মর্যাদায় থাকবে। সুনানে তিরমিজি 3736। আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওসিয়ত করেন যে মুমিনরাই তোমাকে ভালোবাসবে এবং মুনাফিকরাই তোমার প্রতি বিদ্বেষ পোষণ করবে। সুনানে তিরমিজি 3737। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সেনাবাহিনী প্রেরণ করেন, তাদের সঙ্গে আলীও ছিলেন। রাবি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দুই হাত উপরে তুলে বলতে শুনলাম, ইয়া আল্লাহ, আলীকে না দেখিয়ে আমাকে মৃত্যু দান করো না। সহিহ বুখারী 7ম খণ্ড এবং সহিহ মুসলিম আল বিদায়া ওয়ান নিহায়ার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জ্ঞানের নগরী, আলী সেই নগরীর প্রবেশদ্বার। যে কেউ জ্ঞানের সন্ধান করে সে যেন সেই দ্বার দিয়ে প্রবেশ করে। অজস্র হাদিস, এত হাদিস বলে শেষ করা যাবে না। ইসলামের আল্লাহ রাসূল 27টার বেশি যুদ্ধ করেছেন। অনেক হাদিসে আছে যে 70-80টা যুদ্ধ করেছেন। প্রত্যেকটা যুদ্ধে, বেশিরভাগ যুদ্ধেই হযরত আলীর যে বীরত্ব, যে অসীম সাহসিকতা, তা ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে। তার যে জুলফিকার তরোয়ালি লাভ, আল্লাহর সিংহ উপাধি, সাইফুল্লাহ উপাধি, এই জানে না এমন কোনো মুসলিম সম্ভবত পৃথিবীর বুকে নেই। তার অসীম সাহসিকতা, তার বীরত্ব, তার শান মান মর্যাদায় পুরো মুসলিম বিশ্ব, শিয়া সুন্নি নির্বিশেষে সবাই গৌরববোধ করে। এটা তো গেল শক্তির দিক থেকে, সাহসিকতার দিক থেকে। আর জ্ঞানের দিক থেকে সুন্নিদের কিতাবেই অজস্র হাদিস আছে যে আল্লাহ রাসূল হচ্ছেন জ্ঞানের নগরী আর আলী হচ্ছে তার দরজা। যে কেউ এই জ্ঞানের নগরীতে প্রবেশ করতে চায় সে যেন আলীর দরজা দিয়ে প্রবেশ করে। তিরমিজি শরীফ, মুসলিম শরীফে অসংখ্য হাদিস আছে যে আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ রাসূলের কাছে আলী হচ্ছেন মুসার কাছে হারুনের মতো। আমরা জানি যে মুসা নবী যখনই কোথাও যেতেন তখন হারুন আলাইহিস সালামকে তার স্থলাভিষিক্ত করে যেতেন। এই পারপাস থেকেও আমরা বুঝতে পারি খুব সহজে যেহেতু এই হাদিসগুলো সুন্নিদের কিতাবের মধ্যেই আছে এবং সুন্নিরা এই হাদিসগুলোকে বিশুদ্ধ মনে করে, সিহা সিত্তা হিসেবে স্বীকৃতিও দিয়েছে। একদিকে ফাতেমা জান্নাতের নারীদের সর্দার, হাসান হোসেন সর্দার, তাদের পিতা তাদের চেয়ে শ্রেষ্ঠ, আধ্যাত্মিকতায় শ্রেষ্ঠ, সাহসিকতা অসীম বীরত্বে শ্রেষ্ঠ, জ্ঞানের দিক থেকে শ্রেষ্ঠ। এবং আল্লাহর রাসূল তাকে, মুসা যেমন হারুনকে তার ভাই মনে করতেন, আল্লাহর রাসূলও তাকে তার ভাই মনে করতেন। তাহলে খলিফা হওয়ার সবচেয়ে যোগ্য হকদার সুন্নিদের হাদিস অনুযায়ী হযরত আলী নিশ্চয়ই। এরপর প্রশ্ন থেকে যায় যে হযরত আলী, তাকে যদি বঞ্চিত করা হয়, এটা আপনারা বানিয়ে বলছেন। আসলে তাকে বঞ্চিত করা হয়নি। তাকে যে বঞ্চিত করা হয়েছে তার প্রমাণ পাওয়া যায় যে হযরত আলী ফাতেমা মৃত্যুর আগ পর্যন্ত হযরত আবু বকরের কাছে বায়াতে হননি। আর বায়াত যে কত গুরুত্বপূর্ণ, ভয়াবহ, ক্রিটিক্যাল একটা বিষয়, সেটা তো আমরা ইমাম হোসেনের কারবালার শহীদ হওয়ার ঘটনা থেকে দেখতে পাই যে তিনি বায়াত হতে অস্বীকার করায় তার জীবন দিতে হয়েছিল, তার মস্তক দ্বিখণ্ডিত করে ফেলেছিল। বায়াত হওয়া এত গুরুত্বপূর্ণ। অন্যদিকে আল্লাহ রাসূল বলেছেন যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, তাকে কষ্ট দিয়েছে হযরত আবু বকর, ওমর। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আবু বকর তো হাদিসই বলেছে যে তার সম্পত্তি, যে সম্পদ আল্লাহ রাসূলের উত্তরাধিকার, সে তো পাবে না, নবীদের কোনো ওয়ারিশ হয় না। এটা পুরোপুরি কুরআন বিরোধী হাদিস, এটা মন গড়া বানোয়াট হাদিস। কারণ
লজিক্যাল কমন সেন্সও তাই বলে। আর কোরআনেও এমন কোনো ইঙ্গিত নেই যে নবী রাসূলদের কোনো ওয়ারিস থাকবে না। লজিক্যাল কমন সেন্স কী বলে সেটাই আলোচনা করি। লজিক্যাল কমন সেন্স, নবী রাসূল তারা তো কোরআনের পাতায় পাতায় আছে যে তারা আমাদের মতোই মানুষ, তবে পার্থক্য হচ্ছে আল্লাহ তাদেরকে সিলেকশন করেছেন, তাদের মনোনীত করেছেন, তাদের কাছে ওহী আসে, কিন্তু অন্য মানুষদের কাছে ওহী আসে না। বাকি সব দিক থেকেই তারা আমাদের মতোই মানুষ, সেটা কোরআনের অজস্র আয়াতে আছে। তাহলে প্রশ্ন হচ্ছে, যারা আমাদের মতো মানুষ, তারা বাজারে যায়, যাদের সন্তান হয়, যারা বিয়ে শাদী করে, তাহলে তাদের উত্তরাধিকার, তাদের রেখে যাওয়া সন্তান সন্ততি, স্ত্রী, পুত্র, কন্যা, তারা কি মৃত্যুর পরে, নবীদের মৃত্যুর পরে তারা কি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করবে, না খেয়ে থাকবে? এটা কোনো যুক্তির কথা? কমন সেন্স কি বলে? তিনি নবী, তিনি মৃত্যুবরণ করলে তার সহায় সম্পদ তার সন্তানরা পাবে না, তারা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করবে এতিমের মতো। এটা কোনো লজিক্যাল কমন সেন্সে খাটে? তাদের জন্য কি আলাদা শরীয়ত? নবী, নবীর স্ত্রী, কন্যা, সন্তানদের জন্য কি আলাদা শরীয়ত? আর সাধারণ মানুষদের জন্য কি আলাদা শরীয়ত? মোটেই না, একই শরীয়ত। যেই শরীয়ত নবীদের আলাদা, মানুষদের আলাদা, সেই শরীয়ত তো শরীয়তই হতে পারে না। যেই শরীয়ত নবীর সন্তানদের জন্য আলাদা, অন্যান্য মানুষদের জন্য আলাদা, সেটা তো শরীয়ত হতে পারে না। শরীয়ত তাকেই বলে যেটা হচ্ছে সার্বজনীন, সবার জন্য। এবার আসি কোরআনে আমরা দেখি ইব্রাহিম নবীর কাহিনী, মুসা নবীর কাহিনী, দাউদ নবীর কাহিনী। তাদের সন্তানরা কি তাদের উত্তরাধিকারী ছিল না? ইব্রাহিম নবীর এত শত শত হাজার হাজার উট, দুম্বা, ভেড়া, ছাগল, এগুলো কি তার সন্তানরা পায়নি? তারা কি মানুষের দ্বারা দ্বারা ভিক্ষা করেছে, এতিম হয়েছে যখন তাদের বাবা মার মৃত্যুবরণ করেছে? মুসা নবীর সন্তানরা কি ভিক্ষা করেছে মানুষের দুয়ারে দুয়ারে? দাউদ নবীর সন্তান তো ডাইরেক্ট তিনি বাদশাহী হয়ে গিয়েছিলেন, এবং কোরআনে আছেও যে তার উত্তরাধিকারী হচ্ছে সুলাইমান। তাহলে নবীদের সম্পত্তি তার সন্তানরা পাবে না? তার তো পুত্র সন্তান সবাই মৃত্যুবরণ করেছে, 2 কন্যা রুকাইয়া কুলসুম, তারাও মৃত্যুবরণ করেছে। শুধু একমাত্র ওয়ারিস তো ফাতেমাই ছিল, তাকে দেয়া হয়নি হাদিসের দোহাই দিয়ে। কোরআনে এমন কোনো কথাই নেই যে নবীদের সহায় সম্পদ তারা মৃত্যুবরণ করলে তার সন্তান সন্ততি পাবে না, তারা মানুষের দ্বারে দ্বারে ঘুরবে, এমন কোনো কথাই কোরআনে নেই। তাহলে প্রশ্ন উঠছে, কেন সম্পদটা দেয়া হলো না? এখানে ব্রেনটা, মেধাটা কোথায় খাটানো হয়েছে? দেখুন, একটা মানুষের অর্থ সম্পদ কিন্তু বড় একটা চালিকা শক্তি। যার কাছে অর্থ সম্পদ খুব একটা থাকে না, তাকে কিন্তু মানুষ তেমন একটা দামও দিতে চায় না, আর তার মানসিকতাটা অনেক দুর্বল হয়ে পড়ে। আর এই কাজটাই করা হয়েছিল। ফাতেমা যদি অর্থ সম্পত্তি না পায়, যদি দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়ে পড়ে, দরিদ্রতার মধ্যে পড়ে, তাহলে সাধারণ মানুষও তাদের কাছে আর আসবে না তেমন একটা। তাদের যে মানসিক শক্তি, সামাজিক, অর্থনৈতিক সব দিক থেকে কোমর ভেঙে দেওয়ার জন্যই এই একটা রাসূলের নামে একটা কথা বলে তাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করা হয়েছে। এবং আমরা হাদিসের গ্রন্থ দেখি যে পরবর্তী খলিফারা এসে আবার সেই সম্পদ তাদেরকে ফেরতও দিয়েছেন। যদি রাসূলের ওইরকম নির্দেশই থাকতো তাহলে তারা ফেরত দিতেন না, এইভাবে হাদিস ভায়োলেট করে। কারণ কমন সেন্স কুরআনও বলে যে আসলে এটা তাদের প্রতি জুলুম। 2, যাকে আল্লাহর রাসূল বলেছেন জান্নাতের যুবকদের, নারীদের সর্দার, এতটা মর্তবা তাকে দেয়া হয়েছে, তাহলে সেই নারী কি অযৌক্তিক কারণে কারো উপরে এতটা মনক্ষুণ্ণ হতে পারেন যে জীবনে তার সাথে আর কখনো কথাই বলেননি? যতদিন বেঁচে ছিলেন তার সাথে তিনি জীবনে কথাই বলেননি। নিশ্চয়ই তার উপর জুলুম করা হয়েছিল। যদি জুলুম করা না হয় তাহলে এমন একজন মহিয়সী নারী একজন মুসলমানের সাথে কথা বলবে না। হাদিসের মধ্যে আমরা পাই যে এক মুসলমান যদি আরেক মুসলমানের সাথে 3 দিন কথা না বলে তাহলে সে মুনাফেক না যেন কি হয়ে যায়। তাহলে তিনি তো নিশ্চয়ই এত বড় অন্যায় পাপ করতে পারেন না যে 3 দিনের বেশি কারোর সাথে কথা বলবেন না। নিশ্চয়ই তার উপর জুলুম করা হয়েছে। 2 নম্বর কথা, আলী কেন 6 মাস বায়াত হননি? 3 নম্বর কথা, যদি ব্যাপারটা এতই সিম্পল হয় যে কিছুই হয়নি, তাহলে কেন আলী এবং ফাতেমার ঘরে হজরত ওমর সবাই দলবল নিয়ে হানা দিয়েছিল যে তোমাদের বায়াত হতেই হবে, নয়তো আগুন দিয়ে পুড়িয়ে দেব? এই ঘটনাও হাদিসের পাতাতেই উল্লেখ আছে। এত কি গুরুত্বপূর্ণ? তাদের বায়াত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তো বায়াত হয়েছেই, এই 2 জন বায়াত না হলে কি এমন আসে যায়? বড় কিছু আসে যায়। কারণ গাদিরে খুমের হাদিসগুলো, অন্যান্য অজস্র হাদিসে আমরা দেখেছি যে আল্লাহ রাসূল অনেকবার বলেছেন যে আমার পরে আলী হচ্ছে, মুসার কাছে যেমন হারুন, আমার কাছে তেমনি হারুন, আলী। তারপরে আমি আলী হতে, আলী আমার হতে, আমি যার মাওলা আলী তার মাওলা। এই সমস্ত হাদিস তো মশহুর হাদিস হয়ে গেছিল, মুতাওয়াতির হাদিস হয়ে গিয়েছিল, সবাই জানতো। এই কারণে তাদের বায়াত হওয়াটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা না হলে মানুষ ক্ষিপ্ত হয়ে যাবে। আর এই কারণেই হযরত আবু বকরের পরেই আমরা দেখতে পাই যে রিদ্দার যুদ্ধ, অনেকগুলো যুদ্ধ হয়, মানুষ জাকাত দিতে অস্বীকার করেছিল। আপনি একটু কমন সেন্স দিয়ে কল্পনা করুন তো, একটা মুসলিম সে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, সব কিছু করবে, ইসলামের সমস্ত বিধিবিধান মানবে, সে জাকাত কেন দেবে না? হাদিস অনুযায়ী জাকাত হচ্ছে বছরে 2.5%। তাহলে সে ইসলামের সকল বিধিবিধান মানবে,
2.5% জাকাত সে দিতে কেন অস্বীকার করছে? এখানে মূল রহস্যটা কোথায়? এটা যদি একটু ঠান্ডা মাথায় ভাবেন তাহলে আপনি মূল রহস্যটা ধরে ফেলতে পারবেন। কারণ একটা খলিফা বা একজন রাষ্ট্রপ্রধানের তখনকার সময়ে সবচেয়ে বড় শক্তি ছিল অর্থনৈতিক শক্তি। যদি সাধারণ মানুষ জাকাতই না দেয়, অর্থ সম্পত্তি না দেয়, ট্যাক্সই না দেয়, তাহলে খলিফা রাষ্ট্র চালাবে কিভাবে? এই কারণেই তারা অন্যান্য কোনো ইবাদত অস্বীকার না করে জাকাত অস্বীকার করেছিল, যে আমরা জাকাত দেব না, দেখি তুমি রাষ্ট্র কিভাবে চালাও। তুমি রাসূলের হাদিস ভায়োলেট করে নিজে নিজে খলিফা হয়েছ, হও, আমরা জাকাতই দেব না, দেখি। এই কারণে জাকাত অস্বীকারীর বিরুদ্ধে সেই ভয়ঙ্কর যুদ্ধ আবু বকর করতে বাধ্য হয়েছিলেন। এবং তারা কেন অস্বীকার করেছিল, সকল বিধিবিধান মানার পরেও এটা কেন দেবে না, সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরের প্রসঙ্গ, হযরত আলী কেন আবু বকরকে নিজের বাড়িতে আসতে বলেছিলেন, যে আপনি আমার বাড়িতে আসুন, বায়াত হব। সাধারণ একটা মানুষ, আপনি ভাবেন যে দেশের প্রধানমন্ত্রীকে বলছেন যে প্রধানমন্ত্রী বা বাদশাহ আপনি আমার বাড়িতে আসেন এবং একা একা আসবেন, কাউকে নিয়ে আসতে পারবেন না। এটা কতটা হিম্মত, কতটা সাহস এবং কতটা প্রভাবশালী পাওয়ারফুল মানুষ হলে এ ধরনের কথা বলতে পারে। এবং সেই দেশের বাদশাহ, দেশের রাজা, দেশের খলিফা কিন্তু তার কথা শুনতে বাধ্য হয়েছেন বা শুনেছেন। আমরা হাদিসেই পাই যে আবু বকর এসেছিলেন এবং খলিফা উমর নিষেধ করেছিলেন, নিষেধ করার পরও কিন্তু আবু বকর আসতে বাধ্য হয়েছেন। এসে তার কথাবার্তা শুনে তিনি কিন্তু চোখে তার অশ্রুতে ভেসে গিয়েছিল। হাদিসে স্পষ্ট করে লেখা, সুন্নিদের হাদিসেই, যে আবু বকরের দু চোখ ভিজে গিয়েছিল যখন আলী বলেছিল যে খিলাফতে তো আমাদেরও হক আছে। স্পষ্ট করে এই খিলাফত শব্দটাই আছে, যে রাষ্ট্র পরিচালনা খিলাফতে তো আমাদেরও হক আছে, আমরা এই জন্য মনক্ষুণ্ণ হয়েছি। এরকম অনেকগুলো কথা হাদিসে যে শুনলেন, আপনারা দেখতে পেলেন, এগুলো একটু অন্তর্নিহিতভাবে উপলব্ধি করতে হবে, খোলা চোখে দেখলে হবে না। এ কারণেই আবু বকর তার সাথে সমব্যথী হয়েছিলেন, কারণ তার কাছেও মনে হয়েছিল যে এটা জুলুম হয়েছে, তা নাহলে তিনি কেন চোখে অশ্রু বিসর্জন করবেন? সুতরাং শিয়ারা কেন আলীকে ভালোবাসে, আরেকটা প্রসঙ্গ না বললেই না, সেটা হচ্ছে মা আয়েশাকে নিয়ে তারা গালিগালাজ করে। এটা প্রায় বলা হয়, কেন তার মতো একজন মহিষী নারীকে নিয়ে কেন গালিগালাজ করা হবে? এখানে তাদের যে লজিকটা সুন্নিদের হাদিস পড়ে যতটুকু বোঝা যায় সেটা হচ্ছে যে আল্লাহ রাসূলের যারা স্ত্রী তাদেরকে তো আল্লাহ পাক সম্মান দিয়েছেন, তাদেরকে মা বলতে হবে, 1 নাম্বার 2 তাদেরকে 2টো অপশন দেওয়া হয়েছিল, যদি তারা আল্লাহর পথে চলে তাদের দ্বিগুণ পুরস্কার, আর যদি ভায়োলেট করে তাহলে কিন্তু শাস্তিও দ্বিগুণ। 1 নাম্বার 2 অন্যান্য সকল মুমিন নারীদের জন্য একটা বিধান ছিল পর্দার, আর রাসূলের স্ত্রীদের জন্য পর্দার কিন্তু স্পেশাল বিধান ছিল। সেটা কি? 1 তারা ঘরের বাইরে বেরোতে পারবে না, তাদের গৃহের অভ্যন্তরে থাকতে হবে। 2 রাসূল মারা গেলে তারা বিয়ে করতে পারবে না। এটা শরীয়তে অন্য সকল নারীদের জন্য একরকম, অথচ আল্লাহ রাসূলের স্ত্রীদের জন্য পুরো ব্যতিক্রম, যে তারা বিয়ে করতে পারবে না এবং ঘরের মধ্যে থাকতে হবে। এটা আল্লাহর অর্ডার, এটা কোনো সাধারণ মোল্লা মৌলভীর অর্ডার না, আল্লাহর অর্ডার যে আপনারা গৃহে থাকবেন। 2 কাউকে বিয়ে করতে পারবেন না। তাহলে গৃহে থাকার অর্ডার আল্লাহ দিয়েছেন, সেই নারী যদি আল্লাহর অর্ডার ভায়োলেট করে সেই আলীর বিরুদ্ধে যুদ্ধ করে, উষ্ঠির যুদ্ধের নেতৃত্ব দেয়, যে অনেক ওলামারা তো বলে যে নারী নেতৃত্ব হারাম, তিনি সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। এবং কার বিরুদ্ধে যুদ্ধ করেছেন? যেখানে হাদিসের মধ্যেই আছে যে আলী আমার হতে, আমি আলীর হতে, মুসার কাছে হারুন যেমন, আমার কাছে আলী তেমন। তার মানে আর ভেঙে তো বলা লাগে না যে আমার পরে আলী হচ্ছে উত্তরাধিকার খলিফা, এটা তো আর ভেঙে বলা লাগে না। সামাজদারকে লিয়ে ইশারায় কাফি হতা হয়। মুসার কাছে হারুন যেমন, আমার কাছে আলী তেমনের মানে কি? এর মানে বুঝতে নিশ্চয়ই PhD ডিগ্রি অর্জন করা লাগে না। সেখানে তার বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছে, যেখানে হাদিসের মধ্যে আছে যে আলীর সাথে শত্রুতা করে সে আমার সাথে শত্রুতা করে, যে আলীর বিরুদ্ধাচরণ করে সে মুনাফিক, যে আলীর সাথে বিদ্বেষ পোষণ করে সে জাহান্নাম। এরকম অজস্র হাদিস সুন্নিদের কিতাবের মধ্যেই আছে। এই হাদিসগুলো অনুসরণ করলে আল্লাহর কিতাবে যে কোরআনের অর্ডার যে আপনাদের গৃহের অভ্যন্তরে থাকতে হবে, আপনারা কারো সাথে মিষ্টি ভাষায় কথা পর্যন্ত বলতে পারবেন না, এরকম স্পেশাল আয়াত নাজিল হয়েছে আল্লাহ রাসূলের স্ত্রীদের জন্য, যে কারোর সাথে মিষ্টি সুরে আপনারা কথাও বলতে পারবেন না, কর্কশভাবে কথা বলতে হবে অন্যান্য পুরুষদের সাথে। এরকম রেস্ট্রিক্টেড আয়াত তাদের জন্য নাজিল হয়েছিল। সমস্ত আয়াতগুলো কোরআনের আদেশগুলো ভায়োলেট করে গিয়েছেন, এটা তো কোরআন অনুসারেই অপরাধ, ভয়ঙ্কর অপরাধ। তাহলে সকল হাদিসগুলো, সুন্নিদের হাদিসগুলো অ্যানালাইসিস করলে আমরা বুঝতে পারি যে শিয়ারা যে আলীকে মানে, আলীর পথ অবলম্বন করে, আলীকে সবচেয়ে যোগ্য হকদার মনে করে, সুন্নিদের হাদিস দ্বারাই প্রমাণ হয় যে তাদের থিওরি পুরোপুরি সঠিক। এবং আমরা সুন্নিরা আমাদেরকে এই খলিফারা, বিশেষ করে মুয়াবিয়াজিদ এরা ক্ষমতা আসার পর থেকে, এই দরবারে আলেম প্রথা সিস্টেম চালু করার পর থেকে বেতনভুক্ত আলেম ওলামা, ইমাম, মুয়াজ্জিন
এগুলোকে পেশা বানানোর পর থেকেই এই অর্থলোভী, টাকাখোর, আগুনখোর এই মোল্লা মৌলভীরা আমাদেরকেও সেইভাবে, তারা যেমন রাজা বাচ্চাদের পা চেটে চেটে খেয়ে দুবেলা দুমুঠো খায়, তাদের পা চেটে তাদের চাটুকারিতা করে, এই জন্য তাদের অনেক কিছুই বলতে হয় যেগুলো কুরআনের সাথে সাংঘর্ষিক, হাদিসের সাথে সাংঘর্ষিক। এ কারণে তারা এই সমস্ত হাদিস ঢেকে রেখে আমাদের ব্রেন ওয়াশ করে। মূলত শিয়ারা যে থিওরির উপর প্রতিষ্ঠিত সেটা পুরোপুরি সঠিক এবং আমরাই ভুল পথে আছি। আমাদের যারা আমরা হাদিস অনুসরণ করে, যারা আহলে হাদিস বা হাদিস মেনে চলার, আল্লাহর সুন্নত, আল্লাহ রাসূলের সুন্নত জীবন মরণ দিয়ে প্রত্যেকটা সুন্নত জিন্দা করতে হবে, প্রত্যেকটা আল্লাহর রাসূলের আদেশ নিষেধ মেনে চলতে হবে। যদি মেনে চলতেই হয় তাহলে যা যা বললাম সেইভাবে আপনাদের মেনে চলতে হবে এবং শিয়ারা যে থিওরিতে আছে সেটাকে পুরোপুরি মনে প্রাণে বিশ্বাস করতে হবে। মহান আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং শিয়ারা সুন্নিদের প্রতি যে ঘৃণা পোষণ করে, সুন্নিরা শিয়াদের প্রতি যে ঘৃণা পোষণ করে, সেই ঘৃণার অবসান হোক। সবাই যেন আমরা মিলে মিশে শান্তিতে থাকতে পারি এবং শিয়া সুন্নি পরিচয় না দিয়ে শুধুমাত্র মুসলিম পরিচয় দিয়ে মৃত্যুবরণ করতে পারি, সে তৌফিক আল্লাহ দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আমরা দেখি মা আয়েশা ও হজরত আলীর দ্বন্দ্ব। বনু মুস্তালিক গোত্রে আক্রমণের সময় আল্লাহ রাসূলের স্ত্রী মা আয়েশা তার সাথে ছিলেন। ফেরার পথে এক স্থানে যখন কাফেলা যাত্রা বিরতি করল তখন আয়েশার গলার হারটি হারিয়ে যায়। মা আয়েশা প্রাকৃতিক কাজ করার জন্য মাঠের দিকে গেলেন। ফিরে এসে দেখলেন গলার হার হারিয়ে গেছে। তা খোঁজার জন্য তিনি মাঠের দিকে ফেরত গেলেন। এই সময় কাফেলার লোকেরা যাত্রা করল। আয়েশা ছিলেন তখন খুব হালকা পাতলা এবং অল্প বয়সী, তাই লোকেরা মনে করল মা আয়েশা উটের উপরেই আছে। এই সময় সাফওয়ান বিন মুয়াত্তাল কাফেলার পেছনে চলতেন। আয়েশাকে দেখে তিনি সাথে করে নিয়ে আসেন। কিছু লোক আয়েশাকে সাফওয়ানের সাথে আসতে দেখে নানান কথা বলতে শুরু করল। অনেকে বলল আয়েশা ইচ্ছে করেই পরে এসেছে যেন সাফওয়ানের সাথে তার দেখা হয়। কেচ্ছা কাহিনী দ্রুত সর্বত্র ছড়িয়ে পড়ল। মুহাম্মদ রাসূলুল্লাহ এ ব্যাপারে প্রথমে সম্পূর্ণ নীরবতা পালন করলেন। অতঃপর তিনি সাহাবীদের সাথে পরামর্শ করলেন। এই সময়ে হযরত আলী আয়েশাকে তালাক দেওয়ার পরামর্শ দিলেন। উল্লেখ্য, এই সময় দীর্ঘ 1 মাস কোনো ওহী আসা বন্ধ ছিল, কিন্তু দীর্ঘ 1 মাস ওহী আসা বন্ধ থাকায় মা আয়েশা আরও বিপদে পড়ে যান। সহিহ বুখারী হাদিস নাম্বার 2485। আবু রাবি সুলেমান ইবনে দাউদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশা থেকে বর্ণিত, মিথ্যা অপবাদকারীরা যখন তার সম্পর্কে অপবাদ রটনা করল এবং আল্লাহ তা থেকে তার পবিত্রতা ঘোষণা করলেন। রাবিগণ বলেন, আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বের হওয়ার ইচ্ছে করলে স্বীয় সহধর্মিণীদের মধ্যে কুরআন ঢালার মাধ্যমে সফর সঙ্গিনী নির্বাচন করতেন। তাদের মধ্যে যার নাম বেরিয়ে আসত তাকেই তিনি নিজের সঙ্গে নিয়ে যেতেন। এক যুদ্ধে যাওয়ার সময় তিনি আমাদের মধ্যে কুরআন ঢাললেন, তাতে আমার নাম বেরিয়ে এলো, তাই আমি তার সঙ্গে সফরে বের হলাম। এটা পর্দার বিধান নাজিল হওয়ার পরের ঘটনা। আমাকে হাওদার ভিতরে সাওয়ারিতে উঠানো হলো, আবার হাওদার ভিতরে থাকা অবস্থায় নামানো হতো। এভাবেই আমরা সফর করতে থাকলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধ শেষ করে যখন প্রত্যাবর্তন করলেন এবং আমরা মদিনার কাছে পৌঁছে গেলাম, তখন এক রাতে তিনি কাফেলাকে মঞ্জিলে ত্যাগ করার ঘোষণা দিলেন। উক্ত ঘোষণা দেওয়ার সময় আমি উঠে সেনাদলকে অতিক্রম করে গেলাম এবং নিজের প্রয়োজন সেরে হাওদায় ফিরে এলাম। তখন বুকে হাত দিয়ে দেখি আজফার দেশীয় সাদা কালো পাথরের তৈরি আমার একটা মালা ছিঁড়ে পড়ে গেছে। তখন আমি আমার মালার সন্ধানে ফিরে গেলাম এবং সন্ধান কার্য আমাকে দেরি করিয়ে দিল। ওদিকে যারা আমার হাওদা উঠিয়ে দিত তারা তা উঠিয়ে যে উটে আমি সওয়ার হতাম তার পিঠে রেখে দিল। তাদের ধারণা ছিল যে আমি হাওদাতেই আছি। তখনকার মেয়েরা হালকা পাতলা হতো, মোটাসোটা হতো না, কেননা খুব কম সামান্য খাবার তারা খেতে পেত। তাই হাওদায় উঠতে গিয়ে ভার তাদের কাছে অস্বাভাবিক মনে হলো না। তদুপরি সে সময় আমি অল্প বয়স্ক কিশোরী ছিলাম এবং তখন তারা হাওদা উঠিয়ে উট হাঁকিয়ে রওনা হয়ে গেল। এদিকে সেনাদল চলে যাওয়ার পর আমি আমার মালা পেয়ে গেলাম, কিন্তু তাদের জায়গায় ফিরে এসে দেখি সেখানে কেউ নেই। তখন আমি আমার জায়গায় এসে বসে থাকাই মনস্থ করলাম। আমার ধারণা ছিল যে আমাকে না পেয়ে আবার এখানে তারা ফিরে আসবে। বসে থাকা অবস্থায় আমার দু চোখে ঘুম নেমে এলে আমি ঘুমিয়ে পড়লাম।
সাফওয়ান ইবনে মুয়াত্তাল, যিনি প্রথমে সুলামি এবং পরে জাকওয়ানি হিসেবে পরিচিত ছিলেন, সেনাদলের পেছনে পরিদর্শক হিসেবে থেকে গিয়েছিলেন। সকালের দিকে আমার অবস্থানস্থলের কাছাকাছি এসে পৌঁছলেন এবং একজন ঘুমন্ত মানুষের অবয়ব দেখতে পেয়ে আমার দিকে এগিয়ে এলেন। পর্দার বিধান নাজিলের আগে তিনি আমাকে দেখেছিলেন। সে সময় তিনি উট বসাচ্ছিলেন। সে সময় তার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শব্দে আমি জেগে উঠলাম। তিনি উটের সামনের পা চেপে ধরলে আমি তাতে সওয়ার হলাম, আর তিনি আমাকে নিয়ে সাওয়ারি হাঁকিয়ে চললেন। সেনাদল ঠিক দুপুরে যখন অবতরণ করে বিশ্রাম করছিল, তখন আমরা সেনাদলে পৌঁছলাম। সে সময় যারা ধ্বংস হওয়ার তারা ধ্বংস হলো। অপবাদ রটনায় যে নেতৃত্ব দিয়েছিল সে হলো মুনাফিকের সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনু সালুল। আমরা মদিনায় উপনীত হলাম এবং আমি এসেই 1 মাস অসুস্থতায় ভুগলাম। এদিকে কিছু লোক অপবাদ রটনাকারীদের রটনা নিয়ে চর্চা করতে থাকলো। আমার অসুস্থতার সময় এ বিষয়ে আমাকে সন্দিহান করে তুলল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরফ থেকে সেই স্নেহ আমি অনুভব করছিলাম না, যা আমার অসুস্থতার সময় সচরাচর আমি অনুভব করতাম। তিনি শুধু ঘরে প্রবেশকালে সালাম দিয়ে বলতেন, কেমন আছো? আমি সে বিষয়ের কিছুই জানতাম না। শেষ পর্যন্ত খুব দুর্বল হয়ে পড়লাম। এক রাতে আমি ও উম্মু মিস্তা প্রয়োজন সারার উদ্দেশ্যে ময়দানে বের হলাম। আমরা রাতেই শুধু সেদিকে যেতাম। আমাদের ঘরগুলোর নিকটবর্তী স্থানে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার স্থান বানানোর আগের নিয়ম। জঙ্গলে কিংবা দূরবর্তী স্থানে প্রয়োজন সারার ব্যাপারে আমাদের অবস্থাটা প্রথম যুগের আরবদের মতোই ছিল। যাই হোক, আমি এবং উম্মু মিস্তা বিনতে আবু রুহুম হেঁটে চলছিলাম। এরই মধ্যে সে তার চাদরে পা জড়িয়ে হোঁচট খেল এবং পড়ে গিয়ে বলল, মিস্তা, এর জন্য দুর্ভোগ। আমি তাকে বললাম, তুমি খুব খারাপ কথা বলেছ। বদর যুদ্ধে শরিক হয়েছে এমন এক লোককে তুমি অভিশাপ দিচ্ছ। সে বলল, হে সরলমান, তোমার সম্পর্কে যেসব কথা তারা উঠিয়েছে তা কি তুমি শোনোনি? এরপর অপবাদ রটনাকারীদের সব রটনা সম্পর্কে সে আমাকে অবহিত করল। তখন আমার রোগের তীব্রতা বৃদ্ধি পেল। আমি ঘরে ফিরে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এসে জিজ্ঞাসা করলেন, কেমন আছো? আমি বললাম, আমাকে আমার পিতামাতার কাছে যাওয়ার অনুমতি দিন। তিনি বলেন, আমি তখন পিতামাতার কাছ থেকে এ সম্পর্কে নিশ্চিত হতে চাচ্ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনুমতি দিলেন। আমি আমার পিতামাতার কাছে গেলাম। তারপর আমি মাকে বললাম, লোকেরা কি বলাবলি করে? তিনি বললেন, বেটি, ব্যাপারটাকে নিজের জন্য হালকাভাবেই গ্রহণ করো। আল্লাহর কসম, এমন সুন্দরী নারী খুব কমই আছে যাকে তার স্বামী ভালোবাসে, আর তার একাধিক সতীনও আছে, অথচ ওরা তাকে উত্ত্যক্ত করে না। আমি বললাম, সুবহান আল্লাহ, লোকেরা সত্যি তবে এসব কথা রটিয়েছে? তিনি বলেন, ভোর পর্যন্ত সে রাত আমার এমনভাবে কেটে গেল যে চোখের পানি আমার বন্ধ হলো না এবং ঘুমের একটু পরশও পেলাম না। এভাবে ভোর হলো। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর বিলম্ব দেখে আপন স্ত্রীকে বর্জনের ব্যাপারে আলী ইবনে আবু তালিব ও উসামা ইবনে জায়েদকে ডেকে পাঠালেন। যাই হোক, উসামা পরিবারের জন্য তার ভালোবাসার প্রতি লক্ষ্য করে পরামর্শ দিতে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, তার সম্পর্কে ভালো ছাড়া অন্য কিছু আমরা জানি না। আর আলী ইবনে আবু তালিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুতেই আল্লাহ আপনার পথ সংকীর্ণ করেননি। তাকে ছাড়া আরও অনেক মহিলা আছে। আপনি না হয় এই বাদীকে জিজ্ঞাসা করুন, সে আপনাকে সত্য কথা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাদীকে ডেকে জিজ্ঞাসা করলেন, হে বারীরা, তুমি কি তার মধ্যে সন্দেহজনক কিছু দেখতে পেয়েছ? বারীরা বলল, আপনাকে যিনি সত্যসহ পাঠিয়েছেন তার কসম করে বলছি, না, তেমন কিছু দেখিনি। এই একটি অবস্থায় দেখেছি যে তিনি অল্প বয়স্কা কিশোরী, আর তাই আটা খামির গিয়ে ঘুমিয়ে পড়েন। সেই ফাঁকে বকরি এসে তা খেয়ে ফেলে। সেদিনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ভাষণ দিতে দাঁড়িয়ে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ষড়যন্ত্র থেকে বাঁচার উপায় জিজ্ঞাসা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পরিবারকে কেন্দ্র করে যে লোক আমাকে জ্বালাতন করেছে তার মোকাবেলায় কে প্রতিকার করবে? আল্লাহর কসম, আমি তো আমার স্ত্রী সম্পর্কে ভালো ছাড়া অন্য কিছু জানি না। আর এমন ব্যক্তিকে জড়িয়ে তারা কথা তুলেছে যার সম্পর্কে ভালো ছাড়া অন্য কিছু আমি জানি না, আর সে তো আমার সাথে ছাড়া আমার ঘরে কখনো প্রবেশ করত না।
যাই হোক, অনেক বড় হাদিস মাঝখান থেকে পড়ছি। এর মধ্যে 1 মাস কেটে গিয়েছিল, অথচ আমার সম্পর্কে তার কাছে কোনো ওহী নাজিল হলো না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওহীর সে অবস্থা কেটে গেল, তখন তিনি হাসছিলেন। আর প্রথম যে বাক্যটি তিনি উচ্চারণ করলেন তা ছিল এই যে, আমাকে বললেন, হে আয়েশা, আল্লাহর প্রশংসা করো, কেননা তিনি তোমাকে নির্দোষ ঘোষণা করেছেন। এছাড়া সিরাত ইবনে হিশামের গ্রন্থ থেকেও জানা যায় যে হযরত আলী মা আয়েশার একজন দাসীকে ধরে বেদম প্রহার করেছিলেন, করে তার কাছ থেকে কথা বের করার চেষ্টা করেছিলেন। মা আয়েশা হযরত আলীর উপর এতটাই ক্ষিপ্ত ছিলেন যে পরবর্তী জীবনে তিনি হযরত আলীর নাম পর্যন্ত উচ্চারণ করতেন না, যেহেতু ওই সিচুয়েশনে যখন ওহী আসা 1 মাস বন্ধ ছিল, তখন হযরত আলী আল্লাহ রাসূলকে পরামর্শ দিয়েছিলেন যে আপনার জন্য তো মেয়ের অভাব নাই। এই বিষয়টা, এই কথাটা মা আয়েশার মনে প্রচণ্ড দাগ কেটেছিল। যে উষ্ঠির যুদ্ধ এর আগের পর্বে আলোচনা করেছি, সেই উষ্ঠির যুদ্ধের ক্ষেত্রেও মা আয়েশা কেন যুদ্ধ করেছিলেন, হযরত আলীর উপর কেন ক্ষিপ্ত ছিলেন, তার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে এই ঘটনাটা যে হযরত আলী আল্লাহ রাসূলকে বিয়ে করার পরামর্শ দিয়েছিলেন তাকে ত্যাগ করে। যাই হোক, মা আয়েশা হযরত আলীর উপর এতটাই ক্ষিপ্ত ছিলেন যে পরবর্তী জীবনে তিনি আলীর নাম পর্যন্ত উচ্চারণ করতেন না। সহিহ বুখারী হাদিস নাম্বার 632, এই হাদিসটা পড়লে আমরা তা বুঝতে পারব। ইব্রাহিম ইবনে মুসা আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একেবারে কাতর হয়ে গেলেন এবং তার রোগ বেড়ে গেল, তখন তিনি আমার ঘরে সেবা শুশ্রূষার জন্য তার অন্যান্য স্ত্রীগণের কাছে সম্মতি চাইলেন। তারা সম্মতি দিলেন। সে সময় 2 লোকের কাঁধে ভর দিয়ে তিনি বের হলেন। তার 2 পা মাটিতে হেঁচড়িয়ে যাচ্ছিল। তিনি ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু ও অপর এক সাহাবীর মাঝখানে। বর্ণনাকারী উবাইদুল্লাহ বলেন, আয়েশা রাদিয়াল্লাহু এর বর্ণিত এ ঘটনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহুর নিকট ব্যক্ত করি। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো তিনি কে ছিলেন, যার নাম আয়েশা বলেননি? আমি বললাম, না। তিনি বললেন, তিনি ছিলেন আলী ইবনে আবু তালিব। এই হাদিসটা দ্বারা আমরা বুঝতে পারি যে মা আয়েশা হযরত আলীর উপর কতটা ক্ষিপ্ত ছিলেন, যে আল্লাহ রাসূলের শেষ জীবনে যখন তিনি 2 সাহাবীর কাঁধে ভর দিয়ে বাইরে বেরিয়েছিলেন, সেই 2 সাহাবীর একজন আব্বাস, তার নাম ঠিকই বলেছেন, কিন্তু হযরত আলীর নামটা তিনি মুখ দিয়ে উচ্চারণ পর্যন্ত করেননি। এরপরে ঘটনা আমরা দেখি যে আল্লাহ রাসূলের মৃত্যুর সময়, যদিও একটা হাদিস আছে যে আজওয়া খেজুর খেলে বিষ কাজ করে না, আবার কোরআনে আছে যে হে মানুষেরা, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা আমল করো না। এই আয়াত অনুসারে আমরা বুঝি যদি হাদিসটা সত্য হয়ে থাকে তাহলে আল্লাহ রাসূল নিশ্চয়ই আজওয়া খেজুর খেতেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে বিষ ক্রিয়া, ভেড়ার মাংসে যে বিষ তাকে খাওয়ানো হয়েছিল, বিষ কীভাবে কাজ করলো? আজওয়া খেজুর খেলে তো বিষ কাজ করার কথা নয়। যাই হোক, আল্লাহ রাসূল যখন মৃত্যু যন্ত্রণায় ছিলেন তখন তিনি কিছু লেখার জন্য জিনিস আনতে বলেছিলেন। তিনি কিছু লিখে দিতে চেয়েছিলেন, কিন্তু হযরত ওমর সেই সময় তাকে কাগজ দিতে নিষেধ করেন এবং এই নিয়ে মৃত্যু যন্ত্রণায় কাতর আল্লাহ রাসূলের সামনেই সাহাবীরা ঝগড়া শুরু করে দেয়। সহিহ বুখারী হাদিস নম্বর 115। ইয়াহিয়া ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রোগ যখন বেড়ে গেল তখন তিনি বললেন, আমার কাছে কাগজ কলম নিয়ে এসো, আমি তোমাদের এমন কিছু লিখে দেব যাতে পরবর্তীতে তোমরা পথভ্রষ্ট না হও। উমর রাদিয়াল্লাহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ যন্ত্রণা প্রবল হয়ে গেছে, আর আমাদের কাছে তো আল্লাহর কিতাব রয়েছে। উমর রাদিয়াল্লাহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ যন্ত্রণা প্রবল হয়ে গেছে, আর আমাদের কাছে তো আল্লাহর কিতাব রয়েছে, তাই আমাদের জন্য যথেষ্ট। এতে সাহাবীগণের মধ্যে মতবিরোধ দেখা দিল এবং শোরগোল বেড়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার কাছ থেকে উঠে যাও, আমার কাছে ঝগড়া বিবাদ করা উচিত নয়। এ পর্যন্ত বর্ণনা করে ইবনে আব্বাস যেখানে বসে হাদিসে বর্ণনা করছিলেন সেখান থেকে একথা বলতে বলতে বেরিয়ে গেলেন যে হায় বিপদ, সাংঘাতিক বিপদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখনির মধ্যে যা বাঁধ সেধেছে। এই সহিহ হাদিস থেকে আমরা জানি বুখারী শরীফের যে আল্লাহ রাসূল মৃত্যুসজ্জায় রোগে কাতরাতে কাতরাতে তার উম্মতদের উদ্দেশ্যে কিছু লিখে দিতে চেয়েছিলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু এর নির্দেশে তাকে লিখতে দেয়া হয়নি। এই নিয়ে সাহাবীদের মধ্যে তীব্র অসন্তোষ ছিল, রীতিমতো ঝগড়া এবং মারামারির উপক্রম হয়ে যাচ্ছিল এবং আল্লাহ রাসূল
রাগ করে বলেছিলেন, তোমরা আমার কাছ থেকে বেরিয়ে যাও। প্রশ্ন হচ্ছে, মৃত্যুশয্যায় শুয়ে শেষ বেলায় আল্লাহর রাসূল কি বলতে চেয়েছিলেন? আল্লাহর রাসূলের মৃত্যুর সাথে সাথেই লাশ তখনও কবরস্থ না করেই শুরু হয়ে যায় ক্ষমতা দখলের চেষ্টা। সেই সময় হযরত আলীকে পাঠিয়ে দেওয়া হয়েছিল ইয়েমেনে এবং ফাতিমা ব্যস্ত ছিলেন নবীর লাশ নিয়ে। আলী ফেরত আসার পরে তাকে ব্যস্ত রাখা হয় আল্লাহর রাসূলের দাফন কাফনের কাজে। লাশ 3 দিন বিনা দাফনে পড়েছিল। আরবের উত্তপ্ত আবহাওয়ায় সেই লাশ দাফন হচ্ছিল না। অপরদিকে আবু বকর এবং উমর তখন আরেক প্রখ্যাত সাহাবী সাদ ইবনে উবাদাকে খলিফা না করে নিজেরা খলিফা হওয়ার চেষ্টায় মত্ত ছিলেন, যা সহিহ হাদিস থেকেই জানা যায়। সাদ ইবনে উবাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ খাজরাজ প্রধান হিসেবে আনসারদের সুস্পষ্ট পছন্দ ছিল। যেই আনসাররা নিজের জীবন যৌবন ঘর বাড়ি অর্থ সম্পদ এমনকি স্ত্রী পর্যন্ত এই যারা হিজরত করেছিলেন সেই মক্কা নগরীর মুহাজিরদেরকে অকাতরে বিলিয়ে দিয়েছিলেন, ইসলামের জন্য এত কুরবান করেছিলেন যে তা কল্পনার অতীত। এবং তাদের যদি কুরবানি না হতো তাহলে ইসলাম মাত্র 10 বছরে মক্কা জয় করতে পারত কিনা এটা নিয়ে ঘোরতর সন্দেহ আছে। সেই আনসারদের অত্যন্ত গুরুত্বপূর্ণ খাজরাজ প্রধান হিসেবে সাদ ইবনে উবাইদা ছিল সবচেয়ে সুযোগ্য নেতা। কিন্তু যখন আল্লাহ রাসূলের মৃত্যু হয় তিনি সেই সময় অসুস্থ ছিলেন। আল্লাহ রাসূলের দাফন করার আগেই আনসারগণ সাইয়েদা বংশের একটি স্থানের পাশে জড়ো হয়। সাদ ইবনে উবাইদা কম্বল গায়ে শুয়েছিলেন। আনসারগণ তার প্রতি আনুগত্য প্রকাশ করেছিল। সেই সময়ে ব্যাপক হইচই এবং মারামারি শুরু হয়। অনেকে মানুষ ভুল করে মনে করেন মারামারিতে উমর রাদিয়াল্লাহু সাদকে হত্যা করেছে। তারা উমরকে জিজ্ঞেস করলে উমর বলে, আল্লাহই সাদকে হত্যা করেছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 3668। আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ তাআলার হামদ ও সানা বর্ণনা করে বললেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতকারী ছিলে তারা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আর যারা আল্লাহর ইবাদত করতে তারা নিশ্চিত জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব, তিনি অমর। অতঃপর আবু বকর এই আয়াত তেলাওয়াত করলেন, নিশ্চয়ই আপনি মরণশীল আর তারা সকলেই মরণশীল। সূরা জুমার আয়াত 30। আরও তিলাওয়াত করলেন, মুহাম্মদ তো একজন রাসূল ব্যতিরেকে আর কিছু নয়, তার পূর্বেও অনেক রাসূল চলে গেছে। অতএব যদি সে মারা যায় অথবা নিহত হয় তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করবে? আর যদি কেউ সেরূপ পিছনে ফিরেও যায় তবে সে কখনো আল্লাহর বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। সূরা আল ইমরান আয়াত 144। আল্লাহ তার কৃতজ্ঞ বান্দাদেরকে পুরস্কৃত করবেন। রাবি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু এই কথাগুলো শুনে সবাই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। রাবি বললেন, আনসারগণ সাকিফা বনু সাইদায়ে সাদ ইবনে উবাইদা এর নিকট সমবেত হলেন এবং বলতে লাগলেন, আমাদের মধ্য হতে একজন আমির হবেন এবং তোমাদের মধ্য হতে একজন আমির হবেন। আবু বকর রাদিয়াল্লাহু, উমর ইবনুল খাত্তাব, আবু উবাইদা ইবনে জাররা এ 3 জন আনসারদের নিকট গমন করলেন। উমর রাদিয়াল্লাহু কথা বলতে চাইলে আবু বকর তাকে থামিয়ে দিলেন। উমর রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর কসম, আমি বক্তব্য রাখতে চেয়েছিলাম এই জন্য যে আমি আনসারদের মাহফিলে বলার জন্য চিন্তা ভাবনা করে এমন কিছু যুক্তিযুক্ত কথা প্রস্তুত করেছিলাম যার প্রেক্ষিতে আমার ধারণা ছিল হযরত আবু বকরের চিন্তা চেতনা এতটা গভীরে নাও যেতে পারে। কিন্তু আবু বকর অত্যন্ত জোরালো ও যুক্তিপূর্ণ ভাষণ রাখলেন। তিনি তার বক্তব্যে বললেন, আমির আমাদের মধ্য হতে একজন হবেন এবং তোমাদের মধ্য হতে হবেন উজির। তখন হুবাব ইবনে মুনজির বললেন, আল্লাহর কসম, আমরা এমন করব না, বরং আমাদের মধ্যে একজন ও আপনাদের মধ্যে একজন আমির হবেন। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, না, তা হয় না, আমাদের মধ্য হতে খলিফা এবং তোমাদের মধ্য হতে উজির হবেন। কেননা কুরাইশ গোত্র অবস্থানের দিক দিয়ে যেমন আরবের মধ্যস্থানে, বংশ ও রক্তের দিক থেকেও তারা তেমনি শ্রেষ্ঠ। তারা নেতৃত্বের জন্য যোগ্যতায় সবার শীর্ষে। তোমরা উমর অথবা আবু উবাইদা ইবনে জাররা এর হাতে বায়াত করে নাও। উমর
উমর রাদিয়াল্লাহু বললেন, আমরা কিন্তু আপনার হাতেই বায়াত করব, আপনি আমাদের নেতা, আপনি আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আমাদের মাঝে আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম ব্যক্তি। এই বলে উমর রাদিয়াল্লাহু তার হাত ধরে বায়াত করে নিলেন। সঙ্গে সঙ্গে উপস্থিত সকলেই বায়াত করলেন। তখন জনৈক ব্যক্তি বলে উঠলেন, আপনারা সাদ ইবনে উবাইদাকে মেরে ফেললেন? উমর রাদিয়াল্লাহু বললেন, আল্লাহই তাকে মেরে ফেলেছে। ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নাম্বার 3402। এই হাদিসটা তখনকার ঘটনা বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর রাসূল মৃত্যুর সময়ে খলিফা নির্ধারণ করে যাননি, অথবা খলিফা নির্ধারণের চেষ্টা করলেও হযরত ওমরের অসম্মতির কারণে মৃত্যুশয্যায় আল্লাহর রাসূল কিছু লিখতে চেয়েছিলেন, যা তাকে লিখতে দেয়া হয়নি, যে হাদিসটা একটু আগে আলোচনা করলাম। এবার আমরা আরেকটা হাদিস দেখি, যে হাদিস দ্বারা প্রমাণিত হয় যে হযরত আবু বকরকে আসলে হযরত ওমরই খলিফা নির্বাচিত করেছিল, আল্লাহর রাসূল নয়। সহিহ বুখারী, হাদিস নাম্বার 3405। ইসমাইল ইবনে আবদুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যখন ওফাত হয়, তখন আবু বকর রাদিয়াল্লাহু স্বীয় বাসগৃহ সুনহে ছিলেন। ইসমাইল বলেন, সুনহ মদিনার উঁচু এলাকার একটি স্থানের নাম। ওফাতের সংবাদ শোনার সাথে সাথে উমর রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বলতে লাগলেন, আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়নি। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, উমর রাদিয়াল্লাহু বললেন, আল্লাহর কসম, তখন আমার অন্তরে এই বিশ্বাসই ছিল, তার ওফাত হয় নাই। আল্লাহ অবশ্যই তাকে পুনরায় জীবিত করবেন এবং তিনি কিছু সংখ্যক লোকের হাত পা কেটে ফেলবেন। তারপর আবু বকর রাদিয়াল্লাহু এলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক থেকে আবরণ সরিয়ে তার কপালে চুমু খেলেন এবং বললেন, আমার পিতামাতা আপনার জন্য কুরবান, আপনি জীবনে মরণে পুত পবিত্র। ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আল্লাহ আপনাকে কখনো দুবার মৃত্যুর স্বাদ গ্রহণ করাবেন না। তারপর তিনি বেরিয়ে আসলেন এবং উমরকে লক্ষ্য করে বললেন, হে হলফকারী, ধৈর্য ধারণ করো। আবু বকর রাদিয়াল্লাহু যখন কথা বলতে লাগলেন, তখন উমর বসে পড়লেন। আবু বকর আল্লাহ পাকের হামদ ও সানা বর্ণনা করে বললেন, যারা মুহাম্মদের ইবাদতকারী ছিলে তারা জেনে রাখো, আল্লাহ চিরঞ্জীব, তিনি অমর। তারপর আবু বকর রাদিয়াল্লাহু এই আয়াত তিলাওয়াত করলেন, নিশ্চয়ই আপনি মরণশীল আর তারা সকলেও মরণশীল। 39-30। আর তিলাওয়াত করলেন, মুহাম্মদ একজন রাসূল মাত্র, তার পূর্বে বহু রাসূল গত হয়েছেন, তাই যদি তিনি মারা যান অথবা তিনি নিহত হন, তবে কি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে? কেউ পৃষ্ঠ প্রদর্শন করলে সে কখনো আল্লাহর ক্ষতি করতে পারবে না। সূরা আল ইমরান 144। আল্লাহ তার কৃতজ্ঞ বান্দাদেরকে পুরস্কৃত করবেন। রাবি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু এর এই কথাগুলো শুনে সকলেই ফুপিয়ে কাঁদতে লাগল। রাবি বলেন, আনসারগণ সাকিফা বনু সাইদায় সাদ ইবনে উবাইদার নিকট সমবেত হলেন এবং বলতে লাগলেন, আমাদের আনসারদের মধ্য হতে একজন আমির হবেন এবং তোমাদের মুহাজিরদের মধ্য থেকে একজন আমির হবেন। আবু বকর, উমর ইবনুল খাত্তাব, আবু উবায়দা ইবনে জাররা এই তিনজন আনসারদের নিকট গমন করলেন। উমর রাদিয়াল্লাহু কথা বলতে চাইলে আবু বকর তাকে থামিয়ে দিলেন। উমর বললেন, আল্লাহর কসম, আমি বক্তব্য রাখতে চেয়েছিলাম, এই জন্য যে আমি আনসারদের মাহফিলে বলার জন্য চিন্তাভাবনা করে এমন কিছু চমৎকার ও যুক্তিপূর্ণ কথা তৈরি করেছিলাম, যার প্রেক্ষিতে আমার ধারণা ছিল হয়তো আবু বকরের চিন্তাভাবনা এতটা গভীরে নাও পৌঁছাতে পারে। কিন্তু আবু বকর অত্যন্ত জোরালো ও যুক্তিপূর্ণ বক্তব্য পেশ করলেন। তিনি তার বক্তব্যে বললেন, আমির আমাদের মানে মুহাজিরদের মধ্য হতে একজন হবেন এবং তোমাদের মধ্য হতে মানে আনসারদের মধ্য হতে হবেন উজির। তখন হুবাব ইবনু মুনজির আনসারি বললেন, আল্লাহর কসম, আমরা এরূপ করব না, বরং আমাদের মধ্যে একজন ও আপনাদের মধ্যে একজন আমির হবেন। কেননা কুরাইশ গোত্র অবস্থানের দিক দিয়ে যেমন আরবের মধ্যস্থানে, বংশ ও রক্তের দিক থেকেও তারা তেমনই শ্রেষ্ঠ। তারা নেতৃত্বের জন্য যোগ্যতায় সবার শীর্ষে। তখন উমর অথবা আবু উবায়দা ইবনে জাররা এর হাতে বায়াত করে নাও। তোমরা উমর অথবা আবু উবায়দা ইবনে জাররা এর হাতে বায়াত করে নাও। উমর রাদিয়াল্লাহু বলে উঠলেন, আমরা কিন্তু আপনার হাতেই বায়াত করব, আপনিই আমাদের নেতা, আপনি আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ।
আমাদের মাঝে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম ব্যক্তি। এ বলে উমর তার হাত ধরে বায়াত করে নিলেন। সাথে সাথে উপস্থিত সকলেই বায়াত করলেন। তখন জনৈক ব্যক্তি বলে উঠলেন, আপনারা সাদ ইবনে উবাইদাকে মেরে ফেললেন। উমর রাদিয়াল্লাহু বললেন, আল্লাহ তাকে মেরে ফেলেছেন। আবদুল্লাহ ইবনে সালিম আয়শা রাদিয়াল্লাহু হতে বলেন, ওফাতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দুটি বারবার উপর দিকে উঠছিল এবং তিনি বারবার বলছিলেন, হে আল্লাহ, সর্বোচ্চ বন্ধুর সাক্ষাতের আমি আগ্রহী। আয়শা রাদিয়াল্লাহু বলেন, আমি আবু বকর ও উমর এর খুতবা দ্বারা আল্লাহ তাআলা এ চরম মুহূর্তে উম্মতকে রক্ষা করেছেন। উমর রাদিয়াল্লাহু জনগণকে পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন যে এমন কিছু মানুষ আছে যাদের অন্তরে কপটতা রয়েছে। আল্লাহ তাদের ফাঁদ থেকে উম্মতকে রক্ষা করেছেন এবং আবু বকর রাদিয়াল্লাহু লোকদিগকে সত্য সঠিক পথের সন্ধান দিয়েছেন, হক ও ন্যায়ের পথ নির্দেশ করেছেন, তাদের দায়িত্ব ও কর্তব্য স্মরণ করিয়ে দিয়েছেন। তারপর সাহাবা কেরামও আয়াত পড়তে পড়তে প্রস্থান করেছেন। মুহাম্মদ একজন রাসূল মাত্র, তার পূর্বে বহু রাসূলগণ গত হয়েছেন। কৃতজ্ঞ বান্দাদের 3-41। আবু বকর এবং ফাতিমার দ্বন্দ্ব। আজকে আমরা প্রথমে আলোচনা করেছি যে আল্লাহর রাসূল নিজেই বলেছেন, যে ফাতিমাকে কষ্ট দেয় সে যেন আমাকেই কষ্ট দেয়। আল্লাহ রাসূল এটাও বলেন, ফাতিমা আমারই অঙ্গ। এবার আমরা দেখি যে হাদিসের আলোকে, সুন্নি হাদিসের আলোকে প্রথম খলিফা আবু বকর এবং দ্বিতীয় খলিফা উমর এই দুজন ফাতিমাকে কষ্ট দিয়েছিল কিনা। উল্লেখ্য, বিভিন্ন শিয়া সূত্র থেকে দাবি করা হয় আল্লাহর রাসূল জীবদ্দশায় তিনি ইহুদিদের থেকে দখল করা জমি ফাদাক তার কন্যা ফাতেমাকে দিয়েছিলেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 6270। আবদুল্লাহ ইবনে মুহাম্মদ আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সম্পত্তির উত্তরাধিকারিত্ব চাওয়ার জন্য একদা ফাতিমা ও আব্বাস রাদিয়াল্লাহু আবু বকর সিদ্দিকের কাছে আসলেন। তারা ওই সময় ফাদাক ভূখণ্ডের এবং খায়বারের অংশ দাবি করছিলেন। তখন আবু বকর সিদ্দিক তাদের উভয়ের প্রতি লক্ষ্য করে বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, তিনি বলেছেন আমাদের কোনো উত্তরাধিকারী হবে না, আমরা যা রেখে যাব তা সবই হবে সাদাকা। এ মাল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার ভোগ করবেন। আবু বকর রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এতে যেভাবে করতে দেখেছি তা সেভাবেই বাস্তবায়িত করব। রাবি বলেন, এর পর থেকে ফাতিমা তাকে পরিহার করেছিলেন এবং মৃত্যু পর্যন্ত তার সাথে কথা বলেন নাই। সহিহ বুখারী হাদিস নাম্বার 6270। সহিহ বুখারী হাদিস নাম্বার 2874। আব্দুল আজিজ ইবনে আবদুল্লাহ উম্মুল মুমিনিন আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, ফাতিমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর তার মিরাস বন্টনের দাবি করেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায় মানে বিনা যুদ্ধে লব্ধ সম্পদ হিসাবে আল্লাহ তাআলা কর্তৃক তাকে প্রদত্ত সম্পদ থেকে রেখে গেছেন। তখন আবু বকর তাকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের পরিত্যক্ত সম্পদ বণ্টিত হবে না, আমরা যা ছেড়ে যাই তা সাদকা রূপে গণ্য হয়। এতে ফাতেমা বিনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হলেন এবং আবু বকর সিদ্দিকের সঙ্গে কথাবার্তা বলা ছেড়ে দিলেন। এ অবস্থা তার মৃত্যু পর্যন্ত বহাল ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর ফাতিমা 6 মাস জীবিত ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, ফাতিমা আবু বকর সিদ্দিকের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ত্যায্য খায়বার ও ফাদাকের ভূমি এবং মদিনার সাদকাতে তার অংশ দাবি করেছিলেন। আবু বকর তাকে তা প্রদানে অস্বীকৃতি জানান এবং তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমল করতেন আমি তাই আমল করব। আমি তার কোনো কিছুই ছেড়ে দিতে পারি না, কেননা আমি আশঙ্কা করি যে তার কোনো কথা ছেড়ে দিয়ে আমি পথভ্রষ্ট হয়ে না যাই। অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনার সাদকাকে উমর রাদিয়াল্লাহু তা আলী ও আব্বাসকে হস্তান্তর করেন আর খায়বার ও ফাদাকের ভূমিকে আগের মতোই রেখে দেন। উমর রাদিয়াল্লাহু এ প্রসঙ্গে বলেন, এ সম্পত্তি দুটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জরুরি প্রয়োজন পূরণ ও বিপদকালীন সময়ে ব্যয়ের জন্য রেখেছিলেন। সুতরাং এ সম্পত্তি দুটি তারই দায়িত্বে নিয়োজিত থাকবে, যিনি মুসলমানদের শাসন ক্ষমতার অধিকারী খলিফা হবেন। জুহরি রহমাতুল্লাহ বলেন, এ সম্পত্তি দুটির ব্যবস্থাপনা অদ্যাবধি সেরূপই রয়েছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 4035। আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, ফাতিমা এবং আব্বাস আবু বকরের কাছে এসে ফাদাক এবং খাইবারের ভূমির অংশ দাবি করেন।
সহিহ বুখারী হাদিস নাম্বার 6270, আবদুল্লাহ ইবনে মুহাম্মদ আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সম্পত্তির উত্তরাধিকারিত্ব চাওয়ার জন্য একদা ফাতিমা ও আব্বাস আবু বকর সিদ্দিকের কাছে আসলেন। তারা ওই সময় ফাদাক ভূখণ্ডের এবং খায়বারের অংশ দাবি করেছিলেন। তখন আবু বকর সিদ্দিক তাদের উভয়ের প্রতি লক্ষ্য করে বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, তিনি বলেছেন, আমাদের কোনো উত্তরাধিকারী হবে না, আমরা যা রেখে যাব তা সবই হবে সাদাকা। এ মাল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার ভোগ করবেন। আবু বকর রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এতে যেভাবে করতে দেখেছি তা সেভাবেই বাস্তবায়িত করব। রাবি বলেন, এরপর থেকে ফাতিমা তাকে পরিহার করেছিলেন এবং মৃত্যু পর্যন্ত তার সাথে কথা বলেননি। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 55, একবার ফাতিমা আবু বকর আস সিদ্দিকের কাছে এর নিকট দূত পাঠিয়ে তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সম্পত্তির উত্তরাধিকার চাইলেন যা তাকে আল্লাহ মদিনায় ও ফাদাকে দিয়েছিলেন এবং খায়বারের 1/5 অবশিষ্টাংশ। আবু বকর জবাব দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি হস্তান্তর করি না, আমরা যে সম্পত্তি রেখে যাই তা সাদাকা। এই সম্পত্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যে অবস্থায় ছিল আমি তাকে কখনো সেই অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন করব না, এবং সাদাকার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমি অবশ্যই ঠিক তাই করব। এভাবে আবু বকর উক্ত সম্পত্তি থেকে ফাতেমাকে কিছুই দিলেন না। এজন্য ফাতিমা আবু বকরের উপর রাগান্বিত হলেন। আবু বকর বললেন, সেই আল্লাহর কসম যার হাতে আমার জীবন, আমার নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনজনের সাথে সম্পর্ক বহাল রাখা আমার নিজের আপনজন অপেক্ষা অধিক প্রিয়। তবে এই সম্পত্তির ব্যাপারে তোমাদের ও আমাদের মধ্যে যে বিরোধ সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে আমি ন্যায়নীতি থেকে বিচ্যুত হইনি এবং এই সম্পত্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা করতে দেখেছি আমি তা থেকে বিরত হইনি। বুখারী 4240, মুসলিম 1759 নম্বর হাদিস। এরপর আমরা দেখি যে রাতের অন্ধকারে জনমানব শূন্য জানাজা হয় আল্লাহর রাসূলের কন্যা ফাতেমার। হযরত আলী নিজেই জানাজা পড়িয়ে দাফন করে ফেলেন। মৃত্যুর সময় ফাতিমা ওসিয়াত করে যান যে তার জানাজায় যেন আবু বকর এবং উমরের পক্ষ থেকে কেউ না আসে। আরও উল্লেখ্য, ফাতিমার মৃত্যুর পরে আলী আবু বকরকে একবার আলোচনার জন্য ডাকেন এবং শর্ত দেন যে এই আলোচনায় উমর যেন না থাকে। হাদিসটি আছে মুসলিম শরীফের 4428 নম্বর হাদিসে। মুহাম্মদ ইবনু রাফি আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন যে ফাতিমা বিনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের নিকট লোক পাঠালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ থেকে তার প্রাপ্য মিরাসের দাবি করে, যা আল্লাহ তাআলা তাকে মদিনা ও ফাদাকের ফাই এবং খায়বারের অবশিষ্ট 1/5 থেকে প্রদান করেছিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমাদের নবীদের পরিত্যক্ত সম্পত্তিতে মিরাস হয় না, আমরা যা রেখে যাই তা হবে সাদাকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ তা থেকে জীবিকা গ্রহণ করবেন। আমি আল্লাহর শপথ করে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে সাদাকার যে অবস্থা চালু ছিল তা আমি পরিবর্তন করব না, আর এতে আমি নিশ্চয়ই সে কাজ করব যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছেন। অতএব আবু বকর ফাতিমা রাদিয়াল্লাহুকে তা থেকে কিছু প্রদান করতে অস্বীকার করেন। সুতরাং ফাতিমা রাদিয়াল্লাহু এতে রাগান্বিত হয়ে তাকে পরিত্যাগ করলেন এবং মৃত্যু পর্যন্ত তার সঙ্গে কোনো কথা বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তিনি 6 মাস জীবিত ছিলেন। এরপর যখন ইন্তেকাল করলেন তখন তার স্বামী আলী ইবনে আবু তালিব তাকে রাতে দাফন করলেন এবং ফাতিমা এর মৃত্যু সংবাদ পর্যন্ত আবু বকরকে দেননি। আলী রাদিয়াল্লাহু তার জানাজার সালাত আদায় করলেন। ফাতিমা রাদিয়াল্লাহু এর জীবিতকালে পর্যন্ত আলী রাদিয়াল্লাহু এর প্রতি জনগণের বিশেষ মর্যাদাবোধ ছিল। এরপর যখন তার ইন্তেকাল হলো তখন তিনি লোকের চেহারায় অন্য ভাব দেখতে পেলেন। অতএব তিনি আবু বকরের সঙ্গে আপোষ রফা করে তার বাইয়াত গ্রহণের উদ্যোগ গ্রহণ করলেন। কয়েক মাস তিনি তার বাইয়াত করেননি। তারপর আলী রাদিয়াল্লাহু আবু বকরের নিকট লোক পাঠিয়ে সংবাদ দিলেন যে, আপনি একাকী আমাদের এখানে আসুন, আপনার সাথে অন্য কাউকে আনবেন না, কেননা তিনি উমর রাদিয়াল্লাহু এর আগমনকে অপছন্দ করছিলেন। উমর রাদিয়াল্লাহু আবু বকরকে বললেন, আল্লাহর কসম, আপনি একাকী তাদের কাছে যাবেন না। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, তারা আমার সাথে কী বা করবে? আল্লাহর কসম, আমি একাকীই যাব। আল্লাহর কসম, আমি একাই যাব। পরিশেষে আবু বকর তাদের কাছে গেলেন। এরপর আলী ইবনে আবু তালেব তাশাহুদ পাঠ করলেন। তারপর বললেন, হে আবু বকর, আপনার মর্যাদা এবং আল্লাহ তাআলা আপনাকে যে সম্মান প্রদান করেছেন তা আমরা জানি।
আর আল্লাহ তাআলা আপনাকে যে নিয়ামত প্রদান করেছেন তাতে আমার কোনো ঈর্ষা নেই, কিন্তু আপনি আমাদের উপর শাসন ক্ষমতার খিলাফতের একচ্ছত্রতা দেখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তার কারণে আমরা মনে করতাম যে আমাদেরও অধিকার আছে। আবু বকরের সঙ্গে তিনি কথা বলতে থাকলেন। পরিশেষে আবু বকরের দু চোখ থেকে অশ্রু প্রবাহিত হলো। এরপর যখন আবু বকর কথা বলতে শুরু করলেন তখন তিনি বললেন, যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আত্মীয়তার সৌহার্দ্য সংযোগ রক্ষা করা আমার আত্মীয়তার প্রতি সংযোগ রক্ষার চাইতে আমার কাছে অধিক প্রিয়। তবে আমার এবং আপনাদের মধ্যে এই সম্পদ নিয়ে যে দ্বন্দ্ব শুরু হয়েছে তাতে আমি সত্য পরিহার করিনি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতে যা করতে দেখেছি তা আমি পরিত্যাগ করিনি। এরপর আলী রাদিয়াল্লাহু আবু বকরকে বললেন যে আমি বাইয়াতের জন্য আপনাকে আজ বিকেলবেলায় কথা দিলাম। যখন আবু বকর জুহুরের সালাত শেষ করলেন তখন তিনি মিম্বরে আরোহণ করলেন এবং তাশাহুদ পাঠ করলেন। এরপর তিনি আলীর ঘটনা বর্ণনা করেন এবং তার বায়াত গ্রহণে বিলম্ব ও এ বিষয়ে তার ওজর বর্ণনা করেন যা আলী তার কাছে বর্ণনা করেছিল। এরপর তিনি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন। তারপর আলী ইবনে আবু তালিব তাশাহুদ পাঠ করলেন এবং আবু বকরের মহত্ব বর্ণনা করলেন। আর তিনি ব্যক্ত করলেন যে তিনি যা করেছেন তার কারণ আবু বকর এর সঙ্গে প্রতিযোগিতা এবং আল্লাহ তাআলা তাকে যে সম্মান দিয়েছেন তার প্রতি অস্বীকৃতি নয়, বরং আমরা মনে করতাম যে শাসন ক্ষমতায় খিলাফতের মধ্যে আমাদেরও অংশ আছে। কিন্তু আবু বকর আমাদের বাদ দিয়ে একচ্ছত্ররূপে দায়িত্বভার গ্রহণ করেন, এতে আমরা মনক্ষুণ্ণ হয়েছি। এই কথা শুনে মুসলিমগণ আনন্দিত হলেন এবং তারা বললেন যে আপনি ঠিকই করেছেন। তখন তিনি সঙ্গত বিষয়ের দিকে ফিরে এলেন। আবু বকর এর বায়াত গ্রহণ করলেন। তখন থেকে মুসলিমগণ আলী রাদিয়াল্লাহু এর সান্নিধ্যে আসতে লাগলেন। এর পরের হাদিস সহিহ বুখারী 3920। ইয়াহিয়া ইবনে বুকায়ের আয়েশা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা আবু বকরের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্যায্য সম্পত্তি মদিনা ও ফাতকে অবস্থিত ফাই এবং খায়বারের খুমুসের পঞ্চমাংশ অবশিষ্টাংশ থেকে মিরাসি সত্ত্ব চেয়ে পাঠালেন। তখন আবু বকরের উত্তরে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আমাদের কোনো ওয়ারিশ হয় না, আমরা যা রেখে যাব তা সাদকা হিসেবে পরিগণিত হবে। অবশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরগণ এই সম্পত্তি কেবল ভোগ করতে পারেন। আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকা তার জীবদ্দশায় যে অবস্থায় ছিল আমি সে অবস্থা থেকে সামান্যতম পরিবর্তন করব না। এ ব্যাপারে তিনি যে নীতিতে ব্যবহার করে গেছেন আমিও ঠিক সেই নীতিতেই কাজ করব। একথা বলে আবু বকর ফাতিমাকে এ সম্পদ থেকে কিছু প্রদান করতে অস্বীকৃতি জানালেন। এতে ফাতিমা মানবোচিত কারণে আবু বকরের উপর নারাজ হয়ে গেলেন এবং তার থেকে নিষ্পৃহ হয়ে রইলেন। পরে তার ওফাত পর্যন্ত তিনি মানসিক সংকোচের দরুন আবু বকরের সাথে কথা বলেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তিনি 6 মাস পর্যন্ত জীবিত ছিলেন। এরপর তিনি ইন্তেকাল করলে তার স্বামী আলী রাতের বেলা তার দাফন কার্য শেষ করে নেন। আবু বকরকেও এ সংবাদ দেননি এবং তিনি তার জানাজার সালাত আদায় করে নেন। ফাতিমা জীবিত থাকা পর্যন্ত লোকজনের মনে আলী রাদিয়াল্লাহু এর বেশ সম্মান ও প্রভাব ছিল। এরপর যখন ফাতিমা ইন্তেকাল করলেন তখন আলী লোকজনের চেহারায় অসন্তুষ্টির চিহ্ন দেখতে পেলেন। তাই তিনি আবু বকরের সাথে সমঝোতা ও তার হাতে বায়াত গ্রহণের ইচ্ছা করলেন। ফাতিমা এর অসুস্থতা ও অন্যান্য ব্যস্ততার দরুন এই 6 মাসে তার পক্ষে বায়াত গ্রহণে অবসর হয়নি। তাই তিনি আবু বকরের কাছে লোক পাঠিয়ে জানালেন যে আপনি আমার কাছে আসুন, তবে অন্য কেউ যেন আপনার সঙ্গে না আসে, কারণ আবু বকরের সঙ্গে উমর রাদিয়াল্লাহু ও উপস্থিত হোক তিনি তা পছন্দ করেননি। বিষয়টি শোনার পর উমর রাদিয়াল্লাহু বললেন, আল্লাহর কসম, আপনি একা একা তার কাছে যাবেন না। আবু বকর বললেন, তারা আমার সাথে খারাপ আচরণ করবে বলে তোমরা আশঙ্কা করছো? আল্লাহর কসম, আমি তাদের কাছে যাব। তারপর আবু বকর তাদের কাছে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাশাহুদ পাঠ করে বললেন, আমরা আপনার মর্যাদা এবং আল্লাহ আপনাকে যা কিছু দান করেছেন সে সম্পর্কে অবগত আছি। আর যে কল্যাণ অর্থাৎ খিলাফত আল্লাহ আপনাকে দান করেছেন সে ব্যাপারেও আমরা আপনার সাথে হিংসা রাখি না। তবে খিলাফতের ব্যাপারে আপনি আমাদের উপর নিজের মতের প্রাধান্য দিয়ে যাচ্ছেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটাত্মীয় হিসেবে খিলাফতের কাজে আমাদেরও কিছু অধিকার রয়েছে।
এ কথায় আবু বকরের চোখ যুগল থেকে অশ্রু ঝরতে লাগল। এরপর তিনি যখন আলোচনা আরম্ভ করলেন তখন বললেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমার কাছে আমার নিকটাত্মীয় অপেক্ষাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়বর্গ বেশি প্রিয়। আর এই সম্পদগুলোতে আমার এবং আপনাদের মধ্যে যে মতবিরোধ সৃষ্টি হয়েছে সে ব্যাপারেও আমি কল্যাণকর পথ অনুসরণে কোনো কসুর করিনি, বরং এক্ষেত্রেও আমি কোনো কাজ পরিত্যাগ করিনি যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে দেখেছি। তারপর আলী আবু বকরকে বললেন, জুহুরের পর আপনার হাতে বায়াত গ্রহণের ওয়াদা রইল। জুহুরের সালাত আদায়ের পর আবু বকর মিম্বরে বসে তাশাহুদ পাঠ করলেন। তারপর আলী এর বর্তমান অবস্থা এবং বায়াত গ্রহণে তার দেরি করার কারণ ও তার কাছে পেশকৃত আপত্তিগুলো তিনি বর্ণনা করলেন। এরপর আলী দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাশাহুদ পাঠ করলেন এবং আবু বকরের মর্যাদার কথা উল্লেখ করে বললেন, তিনি বিলম্বজনিত যা কিছু করেছেন তা আবু বকরের প্রতি হিংসা বা আল্লাহ প্রদত্ত তার এ সম্মানের অস্বীকার করার মনোবৃত্তি নিয়ে করেননি। তিনি বলেন, তবে আমরা ভেবেছিলাম যে এ ব্যাপারে আমাদের পরামর্শ দেওয়ার অধিকার থাকবে, অথচ আবু বকর আমাদের পরামর্শ ত্যাগ করে স্বাধীন মতের উপর রয়ে গেছেন, তাই আমরা মানসিকভাবে ব্যথা পেয়েছিলাম। উভয়ের এ আলোচনা শুনে মুসলমানগণ আনন্দিত হয়ে বললেন, আপনি ঠিকই করেছেন। এরপর আলী আমল বিল মারুফ অর্থাৎ বায়াত গ্রহণ এর দিকে ফিরে এসেছেন দেখে সব মুসলমান আবার তার প্রতি ঘনিষ্ঠ হয়ে উঠলেন। ফাতিমার ঘরে ওমর। তাফসিরে তাবারির বিখ্যাত লেখক মুহাম্মদ বিন তাবারির তার গ্রন্থে লিখেছেন, উমর ইবনে খাত্তাব হজরত আলী রাদিয়াল্লাহু এর গৃহে আসে। সে সময় সেই গৃহে তালহা, জুবায়ের ও মুহাজিরদের মধ্যে কিছু সংখ্যক লোকও ছিল। সে তাদের সম্বোধন করে বলল, যদি বায়াতের জন্য ঘর থেকে বের না হও তাহলে আল্লাহর কসম ঘরে আগুন লাগিয়ে দেব। জুবায়ের হাতে তলোয়ার নিয়ে ঘর থেকে বাইরে আসে। হঠাৎ তার পা পিছলে যায় এবং তার হাত থেকে তলোয়ার পড়ে যায়। সেই সময় সকলে তার উপর আক্রমণ করে এবং তলোয়ার তার হাত থেকে ছিনিয়ে নেয়। আল্লাহ রাসূলের মৃত্যুর পরে বনু সাইদা গোত্রের সকিফা প্রাঙ্গণে আনসারদের, মদিনার স্থানীয় বাসিন্দা যারা, সেই আনসারদের একটি জনসভা বসে। মুসলিম সম্প্রদায়ের একজন খলিফা নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত নেওয়াই ছিল উদ্দেশ্য। নবীর বিশিষ্ট দুই সাহাবী আবু বকর ও উমর বৈঠকটির ব্যাপারে জানতে পেরে একটি সম্ভাব্য অভ্যুত্থানের আশঙ্কা করেন এবং তড়িঘড়ি করে সেখানে যান। আংশিক উত্তপ্ত বিতর্কের পর আবু বকর চূড়ান্তভাবে মুসলিম সম্প্রদায়ের নতুন খলিফা হিসেবে সমবেত জনতার দ্বারা নির্বাচিত হন। যদিও তার ক্ষমতারোহণ সর্বজনীনভাবে গৃহীত হয়েছিল, আবু বকর তার নির্বাচনের তাড়াহুড়ো প্রকৃতির ফলে বিতর্কের সম্মুখীন হন। বেশ কয়েকজন সাহাবা, যাদের মধ্যে আলী ইবনে আবু তালিব ছিলেন অন্যতম, প্রাথমিকভাবে তার কর্তৃত্বকে অস্বীকার করেন। নবীর চাচাতো ভাই ও জামাতা হওয়াতে আলী নিজেই সম্ভবত নেতৃত্ব গ্রহণের প্রত্যাশা করেছিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে আলীর একটা ক্ষুদ্র সমর্থক গোষ্ঠীও ছিল। শিয়া সম্প্রদায়ের মধ্যে এটিও প্রচলিত আছে যে আলীকে এর আগে মুহাম্মদ তার কাঙ্ক্ষিত স্থলাভিষিক্ত হিসেবে মনোনীত করে গিয়েছিলেন, যদিও সুন্নিরা এ ব্যাপারে দ্বিমত পোষণ করে। তবে সকিফার নির্বাচনে আলীর প্রার্থিতা উত্থাপিত না হওয়ার ব্যাপারে ঐতিহাসিকেরা একমত। সহিহ বুখারী হাদিস গ্রন্থ থেকেই আবু বকর খলিফা হওয়াটা যে আকস্মিক ঘটনা ছিল এবং এই সিদ্ধান্তে আলো বিরোধিতা করেছিল কিনা সেটা আমরা দেখতে পাই। সহিহ বুখারী হাদিস নম্বর 6830। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি মুহাজিরদের কতক লোককে পড়াতাম, তাদের মধ্যে আব্দুর রহমান ইবনে আওফ অন্যতম ছিলেন। একবার আমি তার মিনার বাড়িতে ছিলাম, তখন তিনি উমর ইবনে খাত্তাবের সঙ্গে তার সর্বশেষ হাজে রয়েছেন। এমন সময় আব্দুর রহমান আমার কাছে ফিরে এসে বললেন, যখন আপনি ওই লোকটিকে দেখতেন যে লোকটি আজ আমিরুল মুমিনিন এর কাছে এসেছিল এবং বলেছিল, হে আমিরুল মুমিনিন, অমুক ব্যক্তির ব্যাপারে আপনার কিছু করার আছে কি? যে লোকটি বলে থাকে যে যদি উমর মারা যান তাহলে অবশ্যই অমুকের হাতে বায়াত করব। আল্লাহর কসম, আবু বকরের বায়াত আকস্মিক ব্যাপারই ছিল, ফলে তা হয়ে যায়। একথা শুনে তিনি ভীষণভাবে রাগান্বিত হয়ে পড়েন। তোমাদের কেউ একথা বলছে যে আল্লাহর কসম, যদি উমর মারা যায় তাহলে আমি অমুকের হাতে বায়াত করব। কেউ যেন একথা বলে ধোকায় না পড়ে যে আবু বকরের বায়াত ছিল আকস্মিক ঘটনা, ফলে তা সংগঠিত হয়ে যায়। জেনে রাখো, তা অবশ্যই এমন ছিল। অবশ্য আনসারগণ আমাদের বিরোধিতা করেছেন। তারা সকলে বনি সাইদার চত্বরে মিলিত হয়েছেন। আমাদের থেকে বিমুখ হয়ে আলী, জুবাইর ও তার সাথীরাও বিরোধিতা করেছিল।
সকিফার সমাবেশের পর নবনির্বাচিত খলিফা আবু বকর, উমর ও তার একদল সমর্থককে ফাতিমার বাড়িতে পাঠান, যেখানে আলী, ফাতেমা এবং তাদের কিছু সমর্থক জড়ো হয়েছিল। তাবারি ও ইবনে কুতাইবার মতো একাধিক পণ্ডিতেরা বর্ণনা করেছেন যে আলী আবু বকরের কর্তৃত্বকে অস্বীকার করলে উমর ফাতিমার ঘর পুড়িয়ে দেবেন বলে হুমকি দেন। তাবারির আরও যুক্ত করেন যে উমরের লোকেরা এরপর আলীর সহচর জুবাইর ইবনুল আওয়ামকে মারধর করেন, কিন্তু সূত্রে বর্ণিত হয়েছে যে উমর ও তার সমর্থকেরা জোর করে ঘরে প্রবেশ করেন এবং এর ফলে ফাতিমার গর্ভপাত ঘটে ও তার গর্ভস্থ সন্তান মুহসিন মারা যায়। উমর জোরপূর্বক সম্মুখের দরজাটি খুলতে গেলে তা ভেঙে যায় এবং দরজার নিচে চাপা পড়ে ফাতিমার পাঁজর ভেঙে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটে। আবার মুতাজিলা ধর্মতাত্ত্বিক ইব্রাহিম আল নজ্জম বর্ণনা করেছেন যে উমর ফাতিমার পেটে আঘাত করাতে তার গর্ভের সন্তানটি মারা যায়। ইবনে রুস্তম তাবারি বলেছেন যে কুনফুজ নামক উমরের এক সমর্থক ছিল এই গর্ভপাতের জন্য দায়ী, যে তলোয়ারের খাপ দিয়ে ফাতেমাকে আঘাত করেছিল। সুলাইম ইবনে কায়েস কর্তৃক লিখিত বলে দাবি করা হয়, আলীকে গলায় রশি বেঁধে ঘর থেকে বের করে আনা হয়েছিল। বাকির মজলিসি তার বিহার আল আনোয়ারে লিখেছেন যে বিবাদ চলাকালীন আঘাতের ফলে অসুস্থ হয়ে কয়েক মাস পরেই ফাতিমা মৃত্যুবরণ করেন। আল ইমামা ওয়া আসিয়াতে বর্ণিত হয়েছে যে মৃত্যুর পূর্বে ফাতিমা আবু বকর ও উমরকে বলেছিলেন, আমি আল্লাহ ও ফেরেশতাদের সাক্ষী মেনে বলছি যে আপনারা আমাকে সন্তুষ্ট করেননি, বরঞ্চ আমাকে ক্রুব্ধ করেছেন। যখন আমি আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করব তখন আপনাদের দুজনের নামে অভিযোগ করব। মুর্তেজা মোতাহারির মতে তিনি মৃত্যুর আগে আলীকে রাতের বেলা তার লাশ দাফন করতে বলেছিলেন, যাতে তার বিরোধীদের কেউই তার জানাজায় অংশ নিতে না পারে। ফাদাকের সম্পত্তি ফেরত দেওয়া। পরবর্তী সময়ে আব্বাসীয় খিলাফতের আমলে হজরত ফাতিমার বংশধরদের কাছে ফাদাক ফিরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। খলিফা মামুন হজরত ফাতিমার বংশধরদের কাছে ফাদাক ফিরিয়ে দিয়েছিলেন। আব্বাসী খলিফা মামুন মদিনার শাসনকর্তার কাছে লিখেছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাক গ্রামটি স্বীয় কন্যা হজরত ফাতিমাকে হিবা করেছিলেন এবং এটি একটি সন্দেহাতীত বিষয়, আর হজরত ফাতিমার বংশধরগণের মধ্যেও এ ব্যাপারে কোনো মতভিন্নতা নেই। হজরত আলীর বিনয়। আবু বকর এবং উমরের সাথে দ্বন্দ্ব থাকার পরেও হজরত ফাতিমা কিংবা হজরত আলী কখনোই সরাসরি খলিফাদের সাথে দ্বন্দ্বে জড়িত হননি। বরঞ্চ হাদিসগুলো পড়লে বুঝতে সমস্যা হয় না যে প্রবল আপত্তি থাকলেও আলী অনেক কিছুই মেনে নিয়েছিলেন বা চুপ থেকেছিলেন। পরবর্তীতে আলীকে জিজ্ঞেস করা হয় মুহাম্মদের পরে কে উত্তম, তিনি অকপটে অন্যদের নাম বলেন। তাকে তার অবস্থানের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি তো খুবই সাধারণ একজন। তিনি যে এই রাজনীতির কারণে দুঃখিত ছিলেন সেটা বলাই বাহুল্য। তাহলে আমরা আলোচনায় দেখলাম যে যে ফাতেমাকে কষ্ট দেয় সে আল্লাহর রাসূলকে কষ্ট দেয়। ফাতেমাকে কষ্ট দিয়েছিলেন হজরত আবু বকর, হজরত উমর তার বাড়িতে গিয়েছিলেন, কেন হজরত আলী বায়াত হচ্ছেন না বা ফাতেমা বায়াত হচ্ছেন না সে ব্যাপারটা নিয়ে তাদের ক্ষোভ ছিল। এবং আমরা হাদিসের মধ্যেই দেখলাম যে ফাতেমা মৃত্যুবরণ করার আগ পর্যন্ত হজরত আলী আবু বকরের হাতে বায়াত হননি। কেন হননি এই বিষয়টা আমাদের গভীরভাবে যদি আমরা চিন্তা করি তাহলে বুঝতে পারবো যে আসল রহস্যটা কোথায়। কারণ আমরা জানি বায়াত হওয়া হাদিস অনুযায়ী ফরজ একটা কাজ, সেইখানে হজরত আলী আল্লাহ রাসূলের কন্যা ফাতিমা মৃত্যুবরণ করার আগে খলিফার হাতে বায়াত হননি। একটা হাদিসে আমরা জানি যে যে ব্যক্তি বায়াত ছাড়া অবস্থায় মৃত্যুবরণ করে সে জাহিলিয়াতে মৃত্যুবরণ করে। তাহলে কি হজরত আলী এই হাদিস জানতেন না? অবশ্যই জানতেন। তাহলে তিনি কেন বায়াত হননি সেটা আমরা হাদিসের কিতাবের মধ্যেই দেখতে পাই, সুন্নি হাদিসের কিতাবের মধ্যেই, যে তিনি অসন্তুষ্ট ছিলেন এবং তার স্ত্রী ফাতেমাও অসন্তুষ্ট ছিল এবং পুরো খলিফা নির্ধারণের যে প্রক্রিয়া সেটাও অত্যন্ত বিতর্কিত ছিল। তারপরও খিলাফত সবাই চায়, যদিও এই খিলাফত পরবর্তীতে হজরত মুয়াবিয়ার মাধ্যমে রাজতন্ত্রে রূপান্তরিত হয়েছিল। এই খিলাফত কিভাবে আবার মুসলিমরা ফেরত পেতে পারে সে সম্পর্কিত ভিডিও চ্যানেলে আপলোড করা আছে।